মা বোনেরা ওয়াজ শোনে, মা বোনেরা ওয়াজ দেয়। আমি গত রাত্রেও মাহফিল করলাম, একই কোয়ালিটি। কিন্তু মা বোনেরা দেখবেন ওয়াজ শুনবো বেশি, ওয়াজে আসবো বেশি, ওরা আগে এসে জায়গা আটকাইব, কিন্তু ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। নেয় আবার কোন হুজুর কিভাবে? আমার কথা হলো, মহিলারা যদি ওয়াজ শুই না বাড়িতে নেয়, ওই মহিলা জীবনেও স্বামীর মনে কষ্ট দিব না। যেই মহিলা ওয়াজ শুনে হিদায়াত হবে, ও ওয়াজ যদি বাড়িতে নিয়ে যায়, ও যদি আমল করতে পারে, ও জীবনেও শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিব না। এখনকার মহিলারা কি তাই করে? এরা ডিজিটাল মহিলা চলে আইছে। আগেকার মুরব্বীরা, আগেকার মহিলা মুরব্বীরা, পুরুষ মুরব্বীরা সব ঘরে ঘরে কোরআন পড়ছে, আর এখনকার মুরব্বীরা ডিজিটাল হয়ে গেছে। এখনকার ডিজিটাল বউরা বাড়ির ভিতর ঢুকছে, ঢুকে যে কোরআন শিবটা বাড়ির ভিতর থেকে ফরা হয়েছে, মানে এই কোরআন আর রাখা যাবো না, ও ঘরের ভিতরে আসছে। আগেকার সোনের ঘর বোনের ঘর দেখেন নাই মুরব্বী, গমের টাঙ্গা দিয়া চাল দিছে ঘরের ভিতরে। ওই ঘরের কিন্তু এটা ছিল, সোফা সেট ছিল, খাট ছিল, জাজিম ছিল, ওয়ার্ডরোব ছিল, আর কিছু থাকবার না থাক, ওই ঘরের ভিতরে একটা তক্তা ছিল, দড়ি দিয়া, তক্তাটা 2 মোড়া দড়ি দিয়া, কি বুঝতেছেন কি, এরকম কি টানায়া ওই তক্তার উপরে একটা কোরআন শরীফ সাজায় রাখতো। প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন ছিল। আর এখন ঘর ওরা ভাঙ্গে ফেলাইছে, ঘর দিছে টিনের ঘর, বিল্ডিং ঘর টাইলস করে ফেলাইছে, ফিটফাট, এত সুন্দর জাজিম ঢুকাইছে, ওয়ার্ডরোব, সোফা সেট, কত কিছু ঢুকাইছে, কিন্তু ঘরের ভিতরে আর কোরআন শরীফ নাই। হ্যাঁ, ও ও তো জানে যে আমার ঘরের ভিতর কি চলে, ও ভালো করেই জানে। এই মহিলা ডিজিটাল মহিলা, বোঝেন নাই, ও বাড়ির ভিতরে সেই কোরআন শরীফটা সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া মসজিদে হুজুরের কাছে যা কয়, হুজুর আমার ঘরের ভিতর কেউ কোরআন শরীফ পড়ে না, এই কোরআন শরীফটা ঘরের ভিতর থাকলে অভিশাপ দিব, তাই মসজিদে দান করে দিলাম। আসলে নাই, আমি কথা কইতেছি। এই কথা শুনলে তো অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এই দেখেন আমি কথা বলতেছি, মহিলার কথা বলতেছি, দেখেন মানে ওরা ওয়াজ করতেছে, মানে আমি যে কইতেছি তাও ওখানে বুঝে আসে নাই, মানে ওরা কইতে চাই। এত পেশাল যে ওরা বোঝে, আল্লাহ ওখানে মাথা কিছুই দেয়, খালি পেশাল দিছে। তা পেশাল কি দেখবেন, যেখানেই ভেজাল লাগুক, আপনি মনে করতেছেন আপনাদের বাজারে ভেজাল লাগবো, আপনি ওই ভেজালটা লাগার পরে আপনি সঠিকভাবে তথ্য নিয়ে দেখবেন ওই ভেজালের ভিতর মহিলারা গুড় ডালছে। আপনি যান তথ্য নিয়ে দেখবেন যে ভেজালের ভিতর আসল ভেজাল লাগাইছে এক মহিলা। পুরুষে পুরুষে যদি ঝগড়া লাগে, 4-5 জন যদি একসাথে থাকি, ঝগড়া লাগলে একজন যদি আরেকজনকে গালি দেয়, ওর রিপ্লে গালি দেওয়ার আগেই ওইটা বক্সিং দিয়ে নাক ফাটা হালাই, এই পুরুষের কাম। এই যে আমি কথা বলতেছি আপনারা সবাই শুনতেছেন, মহিলাদের ভিতর কি তাই? ওরা যদি 5 জন না, ওরা যদি 10 জন থাকে, আর এই 10 জনের ভিতর যদি ঝগড়া লাগে, ওরা 10 জনই পেশাল করে, মানে একজন আর একজন শুনবো তা না, 10 জনই কথা কয়, কারটা কেরা শুনবো কোন? আছে না নাই? আপনাদের গ্রামে মনে হয় নাই? আল্লাহ এত পেশাল ওর পেটের ভিতর দিছে। আপনারা মনে রাগ করতেছেন। ছোটবেলায় দেখছি মুরব্বী, মনে আছে, যদি কথায় যদি সঠিক কথা না কন তাহলে কিন্তু আপনার গোপন কথা কয়ে দেবেন। আপনি কি মনে করছেন? ছোটবেলায় দেখছি মহিলা মুরব্বীরা, এই শাশুড়ি যারা ছিল, এই যে কাপড়ের আসলে করে কি রাখছে, হ্যাঁ চাবি রাখে না, সিন্ধুকের চাবি। হে শাশুড়িরা যখন এরকম চাবির একটা বাড়ি মারছে, মহিলারা সব বউরা কাজে লেগে পড়ছে, লাগে নাই? আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয়তে থরথর করে কাঁপছে, এখন কি আর বউরা কাঁপে? এখন কি বউরা শাশুড়িদেরকে গোনে? এখন সব উল্টে গেছে। এখন বর্তমান আবার ওয়াজ বাড়িতে নিয়ে দেখেন কে মিল আছে কিনা। এখন শাশুড়িদেরকে দেখলে বউরা আর ভয় পায় না, এখন বউদেরকে দেখলে শাশুড়িরা ব্রয়লার মুরগির মতো খালি কাঁপে। জান দেখেন গা, আমি মিছা কথা বলতেছি নাকি? ওই যে যুবক আমাকে করতেছে, ও বুঝছে ওয়াজ, ও বুঝছে, কারণ ও যদি বিয়ে করে থাকে তাহলে বিপদে পড়ছে। আগেকার মানুষ বিয়ে শাদী করছে,
বউ করে মারতে মারতে হওয়া ফেলাই নাই। মহিলারা মার খায় কি আরেকবারই যা কইছে, কয় সাহস পাইছে? একটা কয় সাহস পায় নাই, লজ্জা পাইছে। এরপরে ওরা মায়ের খাইতে খাইতে যখন কুলে বেরিয়ে পারে না, তারপরে নারী নির্যাতন মামলা চালু হয়ে গেল, হয় নাই? এখন এই মহিলারা কয় কি, আগে আমরা মায়ের খাইছি আর এখন আমরা মায়ের খাবো না, এখন আমরা মায়ের দেব। এখন আর মহিলা করে মায়ের তো দূরের কথা, একটা ধমক দেওয়া যায় না। ধমক দিলে উল্টে রিপ্লে দেয় কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? ওর বাপ কি, তুমি কি আমাকে ধমক দিচ্ছ? আমাকে যদি ধমক দিয়ে থাকো তোমার গলাটা ধরে ছিঁড়ে ফেলাম। ওরে বাবা, ক্ষমতা আছে না নাই? ক্ষমতা পাইলো করে রে। তা সব বেজালের মূল এই কোরআনটা ঘরের ভিতর থেকে বের করে দেওয়ার কারণে। আপনি বিশ্বাস করেন এই কোরআনটা ঘরের ভিতর ঢুকান, আপনার ঘর থেকে ওই টিভি সিনেমাটা বন্ধ করে এই কোরআনটা ঢুকাইয়া যদি স্বামী স্ত্রী ফজরের নামাজটা পড়ে এই কোরআনটা চালু করতে পারেন, ওই ঘরের ভিতর যদি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতে পারেন, খোদার কসম ওই ঘরের ভিতর আর মারামারি হবে না, কাটাকাটি হবে না, অন্যায় হবে না, ওই বউড আর জীবনে স্বামীর মনে কষ্ট দিবে না, শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরাবে না। এখন শ্বশুর শাশুড়ির চোখের পানি ঝরায় কারণ কি, ওই জি বাংলা স্টার জালসা আর কি কি যেন আছে, আমি তো আর বুঝি না। হ্যাঁ, কইতে আবার ভুল হইর পারে, ওগুলো তার আমি বুঝি না। ওইতে দেহে দে ওইটা শেখে ওই মডেলে ওরা চলে, আর শ্বশুর শাশুড়িকে দাম দেয় না। মুরব্বীদেরকে আর সম্মান আছে? একটু সম্মান নাই। এই মুরব্বী যদি এখন এই যে আপনাদের বাজারে, আপনাদের এই যে পূর্ব দিলা বাজারে যায়, যদি ছোট মাছ কিনে আয় না, এই বৌমার হাতে দেয়, এই বৌমা কি আর এই মাছ হাতে নিবে চায়? এই যে বড় বড় নখ রাখছে, এখনকার মহিলাদের ফ্যাশন আছে না নাই? হাই রে, কি পাইছে আল্লাহ, আর কি সুখটা দিছে, আর কোনো কাজ করে পারবো না। বাড়ির ভিতর আইসে ও খালি রিমোট নিয়ে খালি যে পায়ের উপর পা দিলে, আছে না নাই? না মিশা কথা বলতেছি? এই টিভি দেখে দেখে সময় নষ্ট করতেছে, একটা বেরতে আর আমল নাই, কোরআন তেলাওয়াত নাই, জিকির নাই, নামাজ নাই, ওই ঘরের ভিতরে শান্তি থাকবো কি করে? এই মহিলারা এই টিভি দেখে দেখে সময় নষ্ট করে, আর ওই যে ফ্যাশন ধরে, কোন পোশাকটা নতুন বাড়াইছে সেই পোশাক পরবো, টাইট ফাইট, মানে ফিতা ছাড়া জানি মাফা যায়, বোঝে নাই মনে হয়। তাহলে এই মুরব্বী বাজারে যায় ছোট মাছ কিনে দিছে, আইনে কয় বৌমা দেখো আজকে আমাদের পূর্ব দিলুয়া বাজারে কত সুন্দর সবচাইতে সেরা মাছ আমি কিনে আনছি। তাহলে বৌমা খুশি হয়ে কব না যে আব্বা ভালো করছেন? বইয়ের মুখে আর কথা নাই। মানে শ্বশুরের দিকে এমন ভাবে চাইছে মনে হয় ও শ্বশুরকে ধরে খাইব, আছে না নাই? এই মাছটা নিয়ে ওর রান্না করে যায়, আর শ্বশুরের দিকে কোনাইছে করে চায়, আছে না নাই? ও রান্না করে যায় মাছ নিয়ে, যখন দেয় শ্বশুরের আর দেখা যায় না, মাছের টুকলা যা রান্না করে দেবে ঠাস করে ফালা দেয়। রাগ দেখাইলো, মানে কি দেখাইলো? ও মাছ ফালাইলো নাকি শ্বশুরে বাড়ি দিল? হ্যাঁ, ওর কপালে সুখ আসবো? এই মগি মাছটা ফালা দিয়া মোবাইলটা হাতে নিয়ে মগারে ফোন দিছে, হ্যালো, আছে না নাই? মগি ফোন দিয়ে মগারে কয়, এই শোনো, আছে না নাই? মগি কয় কি, শোনো, তোমার আব্বু বয়লিয়া বাজার থেকে শুধু ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মাগা ওই পাশ থেকে কয়, তাহলে কি করবা? কয়, তুমি এক কাজ করবা, শোনো, তুমি আগামী মাসে বেতন পাইলে আমার বিকাশে টাকা দিবা, আব্বুরে আর বাজারে পাঠানোর দরকার নাই, আমি বাজারে যাব। মগি কোথায় যাইব? মগি বাজারে যাইয়া আর ছোট মাছ কেনে না, মুরব্বীর মনে কষ্ট দিয়া ও বাজারে যা কিনছে বড় পাঙ্গাস। কি কিনছে? বড় পাঙ্গাস কিনে 150 টাকা দিয়ে কাটতে ছাটটিয়া টুপলা টুপলা করে আইনে ফ্রিজটা পুরো লোড করে পালাইছে। এবার প্রতিদিন হইতে বাই করে খায় আর সময় কাটায় আর টিভি দেখে। এরকম 2.5 মাস খাওয়ার পরে কয় কি, কয় গ্যাস। একবারে ঠিক কথা না? এই মুরব্বী যখন বাজারে গেছিল সে চিন্তা করছে কোন মাছটা কিনলে আমার বেটার বউ খাইলে চোখের জ্যোতি বাড়বে। তুমি সেই মুরব্বীর মনে কষ্ট দিয়ে গেছাও, তোমার গ্যাস হবে না হইব কার?
তোর গ্যাস তো দূরের কথা, তোর কলজা ফুপরা মাইটে যা আছে সব ব্রাস্ট হওয়ার কথা। আমি জানি আপনারা রাগ করতেছেন। হ্যাঁ, আজকে কালেকশন নাই। ওই দেন মুরব্বীর মুখে খুব হাসি। আল্লাহ করুক জান্নাতবাসী, সবাই কোন আমিন। এটা কেরা কান্দেন কে? মানে মাসুদ ভাই আমাকে দাওয়াত দিছে, হয়তো মহিলারা গালটাইল পাঠতেছে, তুই কেমন হুজুর আনছিস? যান কোন কাজ আর আপনি করে বিরুদ্ধে কমুন না, যা না না আর মহিলার বিরুদ্ধে কম না। আমি জানি মাসুদ ভাই এই দুঃখেই কাঁদতেছে। রাগ করতেছেন নাকি? আচ্ছা, আমি যে কথাগুলো বললাম এগুলো দোষ মহিলাদের আছে না নাই? না মিশা কথা বলছি? মুরব্বী মনে কষ্ট দিছে, ওর তো গ্যাস তো দূরে তোর কোল যে ওর দ্বারা কোনো চিকিৎসা হয় না, কথা ঠিক কিনা? হাই রে বাপটাকে আগে কারো মুরব্বী আপনি কনছে ছোটবেলায়, এখন তো ভাতের অভাব নাই, ছোটবেলায় যে বাড়িতে পান্তা ভাত ছিল ওইটা জমিদার বাড়ি না? হ্যাঁ, জমিদার বাড়ি পান্তা ভাত ছিল, গরিবের বাড়িতে ভাতই ছিল না। এই পান্তা ভাত যে বাড়িতে ছিল সে বাড়ি ছিল জমিদার বাড়ি। আর এখনকার বাড়ি থেকে আর পান্তা ভাত চলে না, ও গ্যাস, ক্ষুধা লাগলে বলে পান্তা ভাতে গ্যাস থাকে। তার মানে কি আর বসে বসে খায়, কতক্ষণ ঠিক কিনা? আগেকার মা বোনেরা যে কাজগুলো করছে, পেটে বাচ্চা আছে 5 মাসের বাচ্চা পেটের ভিতর নিয়ে ডেকিতে বাড়াবাইতে চাল বাই করছে। কি মুরব্বী বিষয় তো বললাম, ওই পোলাবান খালি ঠিক ঠিক করতেছে, ওরা তো আর জানে না, ওরা মনে করবেন হুজুর মনে এমনি করতেছে, আপনারা সাক্ষী দেন। আর এখনকার মহিলারা কি তাই পেটে বাচ্চা নিয়ে কাজ করবো? ওর পেটে বাচ্চা ঢোকার আগেই বাড়ির ভিতরে এসে গাছ, শোনো ডাক্তার আমাকে কইছে রেস্টে থাকা লাগবে। পেটে বাচ্চা আসেই নেই, ও কই কি ডাক্তার কইছে রেস্টে থাকা লাগবে, তার মানে খালি টিভি দেখবে দাও। আছে না নাই? আচ্ছা আপনারা কোন আমার কথা কি খারাপ লাগতেছে? আপনারা সত্য কথা বলবেন। হুজুরের বউ, আপনাদের ইমাম সাহেবের বউ জীবনে পানি ভরার লেগে কারো কাছে গেছে দেখছেন? হুজুরের বইয়ের পানি ভরা লাগে না, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, কবিরাজের বইয়ের চিকিৎসা লাগে না, কবিরাজের বইয়ের জিনে ধরে না। আর আমার ঘরে খালি খালি ভেজাল লাগে। আছে না নাই? ভেজাল লাগার কারণ কি? এই দেখেন আপনাদের গ্রামের ভিতর কুত্তায় বছরে 7টা 8টা বাচ্চা দেয়, একটা কুত্তার সিজার লাগে না। আর আমার এগুলি পেটে বাচ্চা ঢোকার আগে কয় কি, ডাক্তার কইছে তুমি সিজারের টাকা গোছাও। আছে না নাই? আপনার মনে রাগ করতেছেন, কিন্তু রাগ করলে করা কিছু নাই, সত্য কথাই তো বলতেছি। আমার কথা হলো মা, তুমি রাগ করো না, তোমার ভালোর জন্য বলতেছি। তুমি আগেই কেন নিয়ত করলা যে শিং কাটা লাগবো? এই কথা তুমি কেন বললা? তুমি নিয়ত করো, আমল করো, সকাল সন্ধ্যা নামাজের পরে কোরআন তেলাওয়াত করবা, তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করবা, স্বামীর খেদমত করবা, তুমি বাড়ির যাবতীয় কাজ কাম করবা, ঘরের কাজ করবা, তোমার রান্নার সময় রান্না করবা, তোমার যতটুকু শরীরে করে ততটুকু উপরে তুমি মেসেজ করে আমল করো, তুমি কোরআন তেলাওয়াত করবা, জিকির করবা, শ্বশুর শাশুড়ির ওযুর পানি তুলে দিবা, তোমার শ্বশুর শাশুড়ি ওই পানি দিয়ে ওযু করে আর কিছু হোক বা না হোক তোমার জন্য আত্মা ভরে দোয়া করবো। তোমার সিজার লাগবে না, মা দিবে কে? সব কিছুর মালিক কে? তুমি তো হেডে করো না, তুমি এসে খালি টিভি দেখো আর নিয়ত করে ফেলাও শিং কাটা ছাড়া উপায় নাই। ডাক্তাররা ওইতেই কয়, কয় তোর শিং কাটাই লাগবে। রাগ করছেন? ই আল্লাহ, এই মুরব্বীর এত ভোল্টেজ কে? এ কি ভোল্টেজ? যে ভোল্টেজটা দিতেছে মনে হয়েছে 12 বছর বয়স। আল্লাহু আকবার। না ঠিক আছে, আপনি কি মনে করছেন আমার সাথে এদের ভোল্টেজ এখনো বেশি? কারণ এরা ভেজাল মুক্ত খাবার খাইছে। আমরা যা খাই, এই যে মাসুদ ভাই এই কি দিনে কয় পাতাকপি, ফুলকপি আর লাল শাক, কত শাক, খালি ভেজাল। বিষ কি দিছে?
ফরমালিন, আপনি মাছ কিনবেন তার হ্যার ভিতরে ফরমালিন, যেই বিষগুলো আমরা প্রতিদিন খাই ভাই, বিশ্বাস করেন যদি এই বডিটা মেড ইন চায়না মেড ইন জাপান তৈরি করতো, তাহলে আমরা যে বিষ খাই 1 সপ্তাহের ভিতরে এই বডি ব্রাস্ট হয়ে যেত। কিন্তু বডিটা মেড ইন জাপান চায়না কেউ তৈরি করে নাই, স্বয়ং তৈরি করছে আল্লাহ, তাই এই বিষে সহজে কিছু হয় না। তাহলে এই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। তো মা বোনেরা রাগ করেন না, যা বলছি ভালোর জন্যই তো বলতেছি না কি কন? আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। মা বোনেরা মাহফিলের আয়োজন করছে তাই না? তাহলে ওখানে বিরুদ্ধে বলাটা মানে ঠিক হল না? হ্যাঁ না, ওখানে খালি দোষ না, দোষ কিন্তু আমারও আছে। আমি ইসে ওয়াজ করে ওয়াজের ভিতর কইছি যে স্ত্রীর 3 জায়গায় আদর করবেন, 3 জায়গায় আল্লাহ রসুল বলছে। আচ্ছা রসুল যদি বলে থাকে তাহলে কি আমার সমস্যা আছে বলা? আল্লাহ রসুল বলছে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারের ভিতর বরকত দিয়ে দিবে। কয় জায়গায়? আমি এই ওয়াজ করছি যে স্ত্রীর 3 জায়গায় চুমা দিলে আল্লাহ সংসারে বরকত দেয়, আয় উন্নতি বাড়ে। এখন একজন আবার এই ওয়াজটা কানে ঢুকে গেছে, সেই ওয়াজটা নিয়েও বাড়িতে জাহিরে আমল শুরু করে দিছে। স্ত্রী ধরে চুমা দিছে, পরের দিন স্ত্রী আমাকে ফের বউ আমাকে ফোন দিয়ে কয় কি হুজুর আপনি কি এই ওয়াজ করবেন? কইছে কিরা? কইলাম কে? কয় আপনি কি ওয়াজ করছেন? আমার সব বানাইছে আমাকে এমনভাবে চুমা দিছে আমি বমি করে আর বাঁচি না। আমি বললাম কে চুমা দিছে আদর করছে না, বমি করার কি আছে? আপনি জানেন আপনি যখন মাস্টার দিয়ে দিয়েছেন চুমা দেও গা, হে সব বানাইছে সে চুমা দিছে, ও যখন চুমা দিছে আমি বমি করে বাঁচি না। কারণ ওই এত পরিমাণ বিড়ি খাইতে খাইতে ওর মুখ দিয়ে বিড়ির গন্ধ, দাড়ি দিয়ে বিড়ির গন্ধ, টুপি দিয়ে বিড়ির গন্ধ, জামা দিয়ে বিড়ির গন্ধ, ও যে বিস্তায় হয় হে বিস্তা দিয়ে বিড়ির গন্ধ। ও আর যদি বডিটা খুইরা হার্ট সার্জারি করে খালি বিড়ি বাড়াইব। তা আমারও দোষ আছে, কথা কন ঠিক কিনা? তো যারা বিড়ি খান সাবধানে খাইন, বিড়ি যারা বিড়ি টিড়ি খান হার বউরা কিন্তু অশান্তিতে আছে, হয়তো কইতে পারে না যে আবার যদি কয় আপনি যদি আবার বুঝেন নাই। হ্যাঁ বন্ধুরা রে আমার, এইবার চলো যে আলোচনায় যাই। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বলে চলে বোম্বাদুরি সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মালিক বলে দিলেন রহমাতুল্লাহ আলাইহি, ডাক দিয়া কয় মা রে, সাদা ইঁদুর আমাকে দেখলাম আমার গাছের গোড়া কাটতে দেয়, ওই সাদা ইঁদুর চইলা যায়, কালা ইঁদুর এসে গাছের গোড়া কাটতে দেয়। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, সাদা ইঁদুরটা হইল দিন আর কালো ইঁদুরটা হইল রাত। আব্বা গো, তোমার দিক তোমার কাছ থেকে এরকম ভাবে দিন চইলা যায়, রাত চইলা যায়, রাত চলে যায় আবার দিন চইলা যায়, এইভাবে তোমার হায়াতটা শেষ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আমরা যে কায়দা কৌশল অবলম্বন করি না কেন থাকার জন্য, আল্লাহ তার চাইতে বড় চালাকি। কথা কোন ঠিক কিনা? আমরা যত কায়দা কৌশল অবলম্বন করি আল্লাহ সে কায়দা অবলম্বনকারীর চাইতেও বেশি জানে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এই দুনিয়াটা তো থাকার জায়গা না, ভালো করে শুই না নাও। এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা ও বাবা গো, এইবার তুমি শুই না নাও, তোমার নেক আমল কিন্তু দুর্বল আব্বা, এই আমল দিয়ে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। ও বাবা গো, তোমার আমল বাড়াইতে হইব। আল্লাহু আকবার কর। আরে মালিক বলে দিলা রহমাতুল্লাহ আলাইহি,
কয়ে জগৎবাসীরা রে আয় রে আয়, আর দেরি করিস না, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দিয়া যাও, এই মুহূর্তে আমাকে ওজুর পানি দাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি এই লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রিতে এইবার চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর জীবনে মদ্যপান করব না। ও মালিক, কার জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবো না, আর কাউকে কষ্ট দেব না। আল্লাহ আমার মেয়েটাকে আমি স্বপ্ন যুগে পাইলাম, আমার মেয়েটা যে জান্নাতের বাগানে রয়েছে, ও মালিক রে আমার মেয়ের মুখে শুনতে পাইলাম আমার এই আমল দিয়ে আমি জান্নাতে যাইতে পারবো না, অথবা আমি আমল বাড়াইতে চাই। আল্লাহু আকবার। কম যার যার আমল তার তার করতে হইব, নেক আমল কিন্তু কিনতে পাওয়া যায় না রে ভাই। আমার আপনার আমল ঠিক করতে হইব, ভালো করে শুই না নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে, কেমন নামাজ পড়লো ভালো করে শুই না না। এইবার রাত্রিতে ওযু কইরা নামাজে দাঁড়াইছে। আল্লাহু আকবার। কোন এই বরাতের রাত্রিতে যখন নামাজে দাঁড়াইয়া মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি চোখের পানি পালাইরা সিজদা কইরা দিছে গো, আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি জীবনে যত পাপ করছে রে, আজকের রাত্রিতে আমি আল্লাহর ভাগ্যটাকে পরিবর্তন করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কালকে আসবে ভাগ্য রজনীর রাত, আপনি কি দরকার? কারো কাছে না, পৃথিবীর কারো কাছে না। আপনি কালকে যাইয়া মসজিদে যাইয়া আপনি উত্তম রূপে অজু কইরা মসজিদে যাইয়া আপনি নামাজ পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 12 রাকাত। কিসের 4 রাকাত 12 রাকাত? আপনার সাধ্য অনুযায়ী, আপনার ক্ষমতা থাকলে, আপনার যদি শরীরে কুলায় আপনি 100 রাকাত করবেন। আচ্ছা নামাজে কি এটা কি খারাপ কিছু কোন? তবে মানে আপনারা বলেন তো, না আমি হয়তো ওয়াজ করতেছি আর একজন এসে কোন হ্যাঁ নফল ইবাদতে কি গুরুত্ব, কি গুরুত্ব? আচ্ছা এটা কি ভালো কাজ না খারাপ কাজ? না খারাপ লাগতেছে আপনাদের? তাহলে আপনি নফল ইবাদত করবেন, এরপরে আসবে আর একটা গুরুত্বপূর্ণ ইবাদত। ভালো করে শুনে নাও। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি সে একা আমল করে নাই, আমার নবীও আমল করছে এই রাত্রিতে, সেটা হলো কবর জিয়ারত করা। জোরে কোন সুবহানাল্লাহ। এখন কি আর কবর জিয়ারত আছে? কারণ আস্তে আস্তে সব বিদাত বিদাত করতে তো উঠাই হালাইছে। অথচ আল্লাহ রসুল একসময় এটা নিষেধ করছিল, পরবর্তীতে আল্লাহ রসুল আবার বলছে না তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা স্মরণ হয়। কতক্ষণ ঠিক কিনা? আপনি যান কবরস্থানে গেলে ভয় লাগে কি লাগে না? এখনকার পোলাপানের ভয় তেমন একটা লাগে না। অনেকে দেখবেন কবরস্থানের ওয়ালের উপর বসে বসে বিড়ি টানে, আছে না নাই? বা রাগ করিস না, ভালোর জন্য বলতেছি, একদিন আমারও যাইতে হবে, তোমারও যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এই কবরের যে কি কষ্ট, এটা যদি পৃথিবীর মানুষ জানতো তাহলে কোনো ব্যক্তি পাপ কাজে লিপ্ত হইতো না। একটা মানুষ, আপনাদের এলাকায় তো কবরস্থান আছে, একটা কবরের আযাব যদি কোনো একটা মানুষ তার কান্নার আওয়াজ পাইতো, তার কানের তলা ফাইটে যেত। যদি চোখে দেখতো তাহলে তার জীবনে সে কোনোদিন ঘরের বাইরে যাইতো না, সে প্রয়োজনে না খায়া আল্লাহর ইবাদত করতে করতে মরে যেত, তাও বাইরে যেত না। মনে করেন কবরটা কত ভয়াবহ কঠিন জায়গা, অথচ আমরা সেই কবরের কথাকে বলে যাই। আচ্ছা আমরা যদি জানতাম, আপনারা যারা আসছেন এই প্যান্ডেলের ভিতর ভরে গেছে আলহামদুলিল্লাহ, একটা মুরব্বী মানে যুবক ভাইদেরকে বাদ দিয়ে দিলাম, হেরা চিন্তা করে পারে যে আমার বাপেরই আমি দাঁড়িয়ে পাকে নাই আর আমার চিন্তা, এটা মনে মনে তারা ভাবতে পারে। একটা মুরব্বীও যদি বোঝে যে আমি সামনে বছর মারা যাবো, ওই মুরব্বীকে আর ঠিক থাকতে পারবে? কেউ ঠিক থাকতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়ে রে ভাই। এই লাইলাতুল বরাতে এমন ভাবে আমার আল্লাহর কাছে চোখের পানি পালায়া কান্দে, আমার আল্লাহ তার চোখের পানি কবুল করে পালাইছে। আল্লাহু আকবার। কম আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার মালিক ইবনে দিনারকে আমি আল্লাহ মাদিকুর রাখবো না, এই মুহূর্তে তাকে আমি আল্লাহর ওলি বানায়া দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মুখ দিয়া যা বলবো আমি আল্লাহ কবুল করবো। মালিক
মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বাড়িতে যাইয়া বিবিরে ডাক দিয়া কয় বিবি রে ও বিবি আর সময় নষ্ট করা যাবে না, সংসারের পিছনে অনেক সময় দিছি, এইবার আমার মালিকরে সময় দিতে হবে। আল্লাহু আকবার কম। আরে সংসার কইরা বাবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাড়ির পাশে পুকুর পারে গো, বাদলাম বাসের ঘর, ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আরে ছেলে মেয়ের মায় পইরা গো, ছেলে মেয়ের মায় পইরা গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে খবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এই রাত্রিতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বিবিরে ডাকে দিয়া কই বিবি এইবার আর দেরি করব না, আমার এলাকার ভিতর গরিব মানুষ আছে, যারা আত্মীয় স্বজন আছে, যারা তাদেরকে দাওয়াত দাও, আত্মা বইরা খাওয়াও, আর দেরি করা যাইব না। এই মুহূর্তে আমার মালিকের কাছে আমাদের ইবাদত বাড়াইতে হবে। আল্লাহু আকবার কোন। এই বিবি নিজেও ইবাদত করব, আশেপাশে মানুষকেও আমরা ইবাদতের কথা উৎসাহ দেব। এজন্য আল্লাহ তাআলা কিন্তু বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনি একা একা তসবিহ গুনবেন, আপনি একা একা মসজিদে যা নামাজ পড়ে আর থামা থামা করে নেবেন, আর আপনার বউকে পর্দা রাখবেন না, আপনার মেয়েটাকে পর্দা রাখবেন না, আপনার ছেলেটাকে নামাজের কথা বলবেন না, আপনার মেয়েটাকে নামাজের কথা বলবেন না, এই আপনি একা একা ইবাদত করে জান্নাতে যাবেন, এ আশা করে কোনো লাভ নাই। কি কথা খারাপ করতেছি? তাহলে নিজে বাঁচতে হবে, আমার আহাল বায়তকেও বাঁচাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে একটা আমরা পাইলাম লাইলাতুল বরাত, যেটা আগামীকাল। আমরা ইবাদতের পক্ষে আসি না নাই? আপনি অল্প করেন, মুরব্বী রাগ করেন না, তিনি ভালোর জন্য বলতেছি, আপনি অল্প করেন, তবুও আমলটা করবেন। আপনি মসজিদে যা এই আমলটা করবেন। যদি দেখেন এখন তো মসজিদে তালাই পড়ে গেছে, প্রয়োজনে ঘরের ভিতর পড়েন। কষ্ট পাচ্ছেন? তাহলে এই রাত্রের দাম আছে না নাই? আমরা হালুয়া রুটির পক্ষে আসি না নাই? ওই অনেকে যে বলবো যে হারাম হারাম, বিদাত বিদাত না, এগুলি মানেন না। আপনারা বলবেন একই কথা, যে এটা যদি হালাল হয় তাহলে আমরা খাবো, আমরাও খাবো, আশেপাশের মানুষকেও দেবো, আত্মা ভরে দেবো। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। তাহলে একটা আমল বললাম আল্লাহর ওলি হয়েছে, আর একটা আল্লাহর ওলি কীভাবে হলো এটাও একটা দরকার, যেহেতু আমরা বাড়ির মাহফিল ঘরের ওয়াজ। তাহলে আর একটা হলো মা বাবার খেদমত। কার খেদমত? একসাথে বলেন। আবার কবেন হুজুর এটা কি আবার দলিল আছে নাকি? দলিল ছাড়া কথা বলে কোনো লাভ নাই। আরে চলেন যে কোরআনুল কারিমে আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদিহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসসারহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার।
আল্লাহ বলছে তোমার মাকে এহসান করো, তোমার মা বাবাকে এহসান করো, তাদেরকে দয়া করো, ভালোবাসো। আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? তাহলে এই আমলটা করার দরকার আছে না নাই? মায়ের ইবাদত করে, মায়ের খেদমত, মায়ের জন্য খেদমত, আল্লাহর ইবাদতের পরেই মার বাবার স্থান আল্লাহ দিয়ে দিছে, যে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার স্থান। আর এই মা বাবার খেদমত করে আল্লাহর ওলি হয়েছে। আল্লাহু আকবার কোন। সে আল্লাহর ওলি হলো বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাই মা ডাক দিছে, বাবা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। রাত্রিতে গরম লাগছে, জানলাটা খুলে রাখছে, বলছে যে আমার জন্য এক গ্লাস পানিটা নিয়ে আসো। আল্লাহু আকবার কোন। এক গ্লাস পানি নিয়ে এসে দেখে মা ঘুমায় গেছে। মা কি করছে? ঘুমায় গেছে। ডাক দিলে মায়ের ঘুম ডিস্টার্ব হবে, ডাক দেয় না। সারাটা রাত এই বাচ্চা পানি নিয়ে দাঁড়াতে। আচ্ছা আমার আপনার মা যদি ডাক দেয় যে একটু এক গ্লাস পানি নিয়ে এসো, আর মা যদি ঘুমায় যায়, আমরা কি পানি রাখবো? আমরা দাঁড়া থাকবো? আমরা রাগ করে নাই মার উপর ঢেলে দিব, আর নইলে খায় দেয় ফালা থেকে ঘুম পারবো না। কথা খারাপ করতেছি? তাহলে আল্লাহর ওলি বাবা কি অত সহজ? হ্যাঁ, এই নজরুল ফজরুল কাম পাচ্ছে? আল্লাহর ওলি হইতে গেলে সাধনা করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার জনম দুকুলে মা, এইবারে যখন ঘুমটা ভাঙ্গা যায়, এইবারে টানা টানা চোখ নিয়ে তাকায় দেখে আমার সন্তান বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই পানিটা নিয়ে এভাবে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার কোন। মা ডাকে দিয়া কয় জাদু রে, কিসের শব্দ পাওয়া যায়? বলে আম্মা এটা ফজরের আজান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। কি ফজর আজান? তার মানে তুমি এভাবে দাঁড়ায় রয়েছো? তুমি আগ রাতে আমি সন্ধ্যা রাতে তোমার কাছে পানি চাইছি, তুমি এখান থেকে এখনো দাঁড়ায় রয়েছো? হ্যাঁ মা, আমি পানি না এসে দেখি তুমি ঘুমায় গেছো, তো এখন তোমার ঘুমটাও ভাঙতে পারি না, আবার কোন সময় তোমার পানি লাগবে এটাও তো আমি জানি না। আল্লাহু আকবার। জনম দখলে মা এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির হাতের পানি নিয়ে ওযু বানাইছে। আল্লাহু আকবার কোন। এক বাস্ক পানি নিয়ে মা ওযু বানাইছে রে। জনম দখলে মা ওযু বানাইয়া এইবার মা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদের তুমি কবুল করে নাও। আমার বাইজিদের খেদমত দেখায় আমি মা খুশি হইছি গো। আমি মা দোয়া করলাম আত্মা বইরা আমার বাইজিদ বুস্তামিকে কবুল করে নাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়ে গেছে। ভালো করে শুই না নাও, এর কথা আবার আল্লাহ কেমনে শুনে। এইবার যেই বুস্তান শহরের ভিতরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি থাকে, তার একটা মাদ্রাসা আছে। ওই মাদ্রাসার ভিতরে যায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসার ভিতরে ঢুকিয়া দেখে ছাত্ররা কয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহর জিকির করতেছে। এই নাউজুবিল্লাহর জিকির কি আছে? এটা চলবো? সব ছাত্ররা মুরিদের সহ খালি জিকির করতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি দূরে থেকে শুনতে পাই, কারণ কি মাদ্রাসায় এরকম আওয়াজ পাওয়া যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আর দেরি করে না রে ভাই, এইবার দৌড়ায় মাদ্রাসার ভিতরে হাজির হয়ে যায়। এইবার মাদ্রাসার দরজার সামনে দাঁড়ায়া শুনতে পায় বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইতেছে মাদ্রাসার ভিতরে আওয়াজ হয় নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এইবার মাদ্রাসার ভিতরে প্রবেশ কইরা কয় কি ব্যাপার তোমরা নাউজুবিল্লাহ বলো, কারণ কি? এক মুরিদে ডাকে দিয়া কয় হুজুর খবর পাইছেন নি এই বস্তার শহরের ভিতরে পাপ কাজ হইতেছে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, আমার বস্তার শহরের ভিতরে কেমন পাপ কাজ হয়? বলে হুজুর জানেননি এই বস্তার শহরে একটা মহিলা আইছে, সুন্দরী একটা মেয়ে। যে মেয়ের চেহারাটা সুন্দর, ওই মেয়েটা এলাকার ভিতরে একটা কামরা তৈরি করে পালাইছে, একটা ঘর বানাইছে। ওই কামরার ভিতরে মেয়েটা পাপ কাজ করে গো। এই এলাকার যুবকদেরকে নিয়ে সে পাপের কাজে লিপ্ত হয়ে যায়। ওই ঘরের ভিতর জিনার কাজ চলে, যুবকেরা তাকে টাকা দেয়, অর্থের বিনিময়ে ওই মেয়েটা জিনার কাজ করে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ভাই, এটা এখানে চলতে দেওয়া যাবে না, এটা বন্ধ করতে হইব। আল্লাহু আকবার কোন।
খবর পাঠাইয়া দেয় এলাকার ভিতরে এইরকম পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছেন নিশ্চয়ই পাপের কাজ, জিনার কাজ, এই ধারের কাছে যাওয়া যাবে না, এই পাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি খবর পাঠাইয়া দেয় এলাকার যুবকেরা যারা বড় লোকের বেটা তারা আর মানে না রে ভাই। এইবার বাপের টাকা আছে, অর্থ সম্পদ আছে, কিসের ভয়? টাকার বিনিময়ে যায় যায় রাত কাটায়। কেউ ভাই একদিনে দেয় 10 দিরহাম, কেউ দেয় 8 দিরহাম, কেউ ভাই 10 দিরহাম, কেউ দেয় 20 দিরহাম। যার কাছে যে পরিমাণ অঙ্ক দেওয়ার সামর্থ্য আছে এরকম ভাবে দিয়ে দিয়ে শুধু জিনা করে। এলাকার মানুষ অভাবে পইরা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ছাত্ররা কান্দে আর কয় হুজুর এই পাপ কাজ মনে বন্ধ করা যাইব না, এই পাপ কাজ আরো বাইরে গেছে, এলাকার যুবকেরা নষ্ট হয়ে গেছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় এটা যদি বন্ধ করতে হয় শুধু নাউজুবিল্লাহর জিকির করলে হইব না, ওইখানে যাইতে হবে। এটা কথা হলো না, হ্যাঁ কই নাই মানে মুরিদেরা ছাত্ররা বলতেছে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছে ওইখানে যাইতে হবে, আর ছাত্ররা বলতে হুজুর এটা কোন কথা কইলেন, মনে তাই আপনি যাই পারবেন হুজুর মানুষ মনে যাওয়া যাবো, কয় না যেতেই হবে। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই যে এখান থেকে আবার মাসলাটা শুনে নেন। একজন খারাপ থাকতেই পারে, আর একজন ভালো ছেলের সাথে যদি ঘোরে খারাপও এক সময় ভালো হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আতরওয়ালার সাথে ঘুরলে আতরের ঘ্রাণ পাওয়া যাবে, মদখোরের সাথে ঘুরলে মদের ঘ্রাণ পাওয়া যাবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি যাইব। এই মেয়েটা কত দিরহাম পর্যন্ত নেয়? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একটা টুপলা বানাইছে রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই টুপলার ভিতরে 30 দিরহাম নেয়, কোন যুবক যা দেয় নাই। আজকে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাই দিবে। এইবার 30 দিরহাম নিয়ে যখন রওনা দিছে গো, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আগে বাধা দিছে, মানুষ তো খবর পাইছে। এইবার যখন মানুষের চারপাশ দিয়ে ঘেরাও করছে রে বন্ধু, ওই মেয়েটার বাড়িতে সিরিয়াল ধরছে। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ওই মেয়ের বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। ওটা কি কে? না না না, জনগণ কইতেছে বোঝে নাই, আপনারা আমার দিকে তাকান। হুজুর আসতেছে, কয় ও মানে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আসতেছে, আর যারা সিরিয়াল ধরে রয়েছে যুবক পোলাবান। হুজুর ওটা কে? এই হুজুর এনতে করলে যারা একটু সম্মান দেয় তো ভালো মন্দ আছে না, অবশ্যই আছে। এবার কিছু পোলাপান হুজুর দেয় সম্মান দেয়, তারা আস্তে আস্তে সাইড কাটছে, সাইড কেটে করতেছে না হুজুর আমরা এই কাজ করি ঠিক আছে, কিন্তু হুজুর এই কাজে আসলো খুব কষ্ট লাগবে। আর যারা বিরোধিতা করে তারা করতেছে আজকে পাইছি দিমু আজকে হুজুরকে, আজকে হুজুরের খবর আছে। একদল লোক থাকবে কিন্তু ওরা কিন্তু হুজুর করে বিরোধিতা করে, আছে না নাই? হ্যাঁ, কিছু লোক আছে ওরা হুজুরের বিরোধিতা আগেও করছে এখনো করে, করবই। আমি ওয়াজ করতেছি না, আমি ওয়াজ করার পরে একদল লোক থাকবে ওরা কব কি কি ওয়াজ করছে ও জানি, আছে না? বিরোধিতা থাকবেই। তো হুজুর যদি যত ভালো আছি করুক তার বিরুদ্ধে লোক আছেই, কতক্ষণ ঠিক কিনা? তো যাও, এবার কিছু লোক বিরোধিতা করতেছে, বলতেছে হুজুর যেহেতু এখানে আসছে আজকে হুজুর দেখুন, দেখেই স্যার আজকে। এইবার হুজুর দাঁড়াইছে রে ভাই, যে সময়টা মেয়েটার দরজা খোলা হইব তার আগে মুহূর্তে হুজুর যখন গেটের সামনে যায়, সব যুবক পোলাপান হুজুর রে দেখা সাইড দিয়ে দিছে। অনেক আসলে এরকম ভালো পোলাপান আছে, যদিও পাপ করে তারপরে হুজুরদেরকে দেখলে একটু সম্মান দেয়। একজন বিড়ি খাইতেই পারে, আমার নিজের চোখে দেখা, আমি দেখেও না দেখার বাম করি। মানে অনেক পোলাপান আছে বিড়ি খাই, কিন্তু হচ্ছে আমাকে দেখা মাত্র বিড়িটা সাইড করে ফেলায়, মানে ও বোঝাচ্ছে হুজুর আমি খাচ্ছি না, মানে ও যে আমাকে একটা সম্মান দিচ্ছে, এটাই তো অনেক কিছু।
তাই দেখে আমার কোয়া যাবো তোমার হাতে কি? হ্যাঁ, তাহলে ওই কথা যদি কই ও পরের দিন আমার সামনেই টানবো, কথা কোন ঠিক কিনা? অথবা আজকে টানতেছে, একটু করে আল্লাহ তাকে হেদায়েত দিতেও পারে। বন্ধুরা রে আমার, এইবার পোলা মানুষ কোনো সইলা যায়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি এইবার টোপলা ডালিয়া হাজির হয়ে যায়, দরজার সামনে দাঁড়াইয়া দরজায় টোকা দেয়। এইবার সেই মেয়েটা পাপ কাজ করে, তার একটা দাসী ছিল, এইবার সিকিউরিটি দাসীকে ডাক দিয়ে, এই দরজা টোকাই, এখন তো টাইম নেই, কে আইছে যা, যে আগে আসছে তাকে সিরিয়াল দিয়ে দাও। এইবার দাসী দরজা খুলে দেখে টুপিওয়ালা হুজুর আইছে। হুজুর আপনি এখানে? বেজাল আছে না নাই? আছে না নাই? খারাপ হতে পারে, তারপর আগেকার যেমন আগেকার মুরব্বীরা, কিন্তু আগেকার যে মহিলা মুরব্বীরা আছে ওরা এখন, আমি নিজের দেখা, আমি আপনাদের উল্লাবাড়িতেই আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এক মহিলা আমাকে দেখে আমাকে হুজুর ওখানে দাঁড়ান, আমাকে বলতেছে ওখানে দাঁড়ান, কি আমাকে দাঁড়াবে কইয়া? হ্যাঁ, মহিলা আমাকে, আমি যখন দাঁড়াইছি উনি দেখতেছে আমার ছায়াটা কোন দিকে পড়ছে, আমার ছায়াটা ওই মহিলা মুরব্বী পারাইলো না। আমি অবাক হয়ে গেলাম, এরকম মুরব্বী কি মুরব্বী আসেন নাই? আগেকার মুরব্বীরা এই সম্মান দেয় নাই, আর এখনকার মেয়েরা কি তাই? এখনকার মেয়েরা জামু ও মার্কেটেও যদি যাই কয় হুজুর নাকি এটা বাড়ি না, মিশা কথা বলছি, ও বাড়ি দিয়ে আবার উল্টে আবার হুজুরকে দোষ দেয়, হুজুর চোখেও দেখে না, ও যে বাড়ি দিছে হেতার দোষ নাই, হুজুর চোখে দেয় না, খালি যুক্তি না। যাও, এবার মাথায় কাপড় দেবো, হুজুর আপনি এখানে? আমিও থাকবো এখানে। আর ভিজিট কত? বলতে যে বেশি দেয় তার সিরিয়াল। দেখো সর্বোচ্চ কত ওঠে? বলে সর্বোচ্চ 20 দিরহাম। তাই যাও, আমি আজকের রাত্রের জন্য 30 দিরহাম দেব। কয় দিরহাম? 30 দিন। ই আল্লাহ, এত টাকা! হায় হায়, এবার ধরে গেছে, যা বলতেছে আজকে তো একটা পার্টি আসছে, এক হুজুর আইছে, 30 দিরহাম নিয়ে আইছে। কি এত? কয় যাও, তার সিরিয়াল দাও। এবার বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সিরিয়াল। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন ঘরের ভিতর প্রবেশ করতেছে, সব পোলাপান তাকায় দেখতেছে, দেখি কি ঘটনা ঘটে। আজকে ধর্ম বন্ধুরা রে আমার, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি এই পতিতা মহিলার ঘরের ভিতরে ঢুইকা ডাক দিয়া কয়, মা আসো। এবার টাইট ফাইট, বুঝতেছেন তো কি পোশাক পরবে। যেই পোশাক পরে আসছে, বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি তোমাকে কয় দিরহাম দিছি? বলে সর্বোচ্চ দিরহাম 30। বলে তাহলে এ রাতে তা আমি যা বলবো তাই? বলে হ্যাঁ। বলে তাইলে এই পোশাকে চলবে না। আল্লাহু আকবার কও। বলে তাহলে কি করব? আমি কে তুমি তো বুঝতেই পারতেছো, আমি তো সাধারণ কোনো লোক না, কারণ আমি সর্বোচ্চ হারিয়ে দিছি, তাইলে আমার কথা মতো তোমার কাজ করতে হবে। কয় অবশ্যই করবো। কয় মা রে, ও মা, আমার কাছে এমনি আসা যাইব না, যাও যাও যাও, এই মুহূর্তে মনের মতো করে গোসল করবা। আল্লাহু আকবার কম। এইবার মেয়েটা মনের মতো করে গোসল করছে। এই মেয়েটা একটা পোশাক পরেছে রে ভাই, যেই পোশাকটা পরেছে মেয়েটা, পোশাকটা ছিল কালো, কেউ কেউ উল্লেখ করে সাদার উপরে পাতা কালার। এইবার এই পোশাকটা পরা মেয়েটা মাথায় কাপড় দিয়া বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহির সামনে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা এমনি আসলে ওই বলা, যাও যাও যাও, আমার গেটের সামনে যাও। ওই গেটের সামনে যায় দেখবারে মা, তোমার দাসির কাছে আমি একটা টোপলা রাইখা আসছি, ওই টোপলার মধ্যে একটা জায়নামাজের মুসাল্লা আছে, ওই জায়নামাজের মুসাল্লাটা নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। এইবার জায়নামাজের মুসাল্লাটা আইনা যা করবি যাইছে, বাইজিদ বোস্তামি
রহমাতুল্লাহ আলাইহি ডাকে দিয়া কয় মা রে এইবার তুমি যাই নামাজের মুসাল্লায় বইসা যাও। এইবার বসাইয়া ডাক দিয়া কয় মা জাননি যদি কোন ব্যক্তি পাপ কাজ করে গো মা এই দুনিয়াটা হইল ক্ষণস্থায়ী কিন্তু আখিরাতের ময়দানটা হলো চিরস্থায়ী। ও মা ওই কবরের ভিতর জাহান্নামের ভিতর বেশি থাকবে নারীরা রে মা। আর যেই মহিলারা জিনার কাজ করবে, যেই মহিলারা পাপ কাজ করবে, জিনার কাজে লিপ্ত হইব, ওই মহিলাদের গা দিয়ে এমন একটা দুর্গন্ধ তৈরি হয়ে যাইব জাহান্নামের ভিতর ওই মহিলা যখন থাকবে ওই মহিলার গায়ের দুর্গন্ধে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। জাহান্নামীরা পর্যন্ত চিৎকার দিয়ে বলবো আল্লাহ যত দুর্গন্ধ দাও সহ্য করব কিন্তু এই পাপী মহিলারে তাড়াতাড়ি সরাইয়া দাও, এই দুর্গন্ধ সহ্য করতে পারি না। ও মা এই পাপ কাজ কইরা যদি তুমি মারা যাও, ও মা তোমাকে যদি আল্লাহ জাহান্নামে দিয়া দেয় রে মা ওই জাহান্নামের চাপ কিন্তু সহ্য করতে পারবা না। এইবার মহিলাটা কান্দে আর কয় হুজুর আমি তো পেটের দায়ে শুরু করেছিলাম। বলে মা গো এই কাজটা তুমি যে পাপ কাজ করলা তুমি শুধু একা নষ্ট হও নাই এলাকার যুবকদেরকে তুমি নষ্ট করা পারাইছ। ও মা এই মুহূর্তে যদি তওবা করতে পারো ও মা শুইনা নাও আমার আল্লাহ বলছে ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রহিম নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তওবা কইরা যখন নামাজ পড়াইছে রে বন্ধু 2 রাকাত নামাজ পড়া এই মহিলা ডাক দিয়া কয় হুজুর কথা দিলাম গো হুজুর আর জীবনে কোনোদিন পাপ কাজে লিপ্ত হব না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এই মহিলা ঘরের ভিতর থেকে বের হয় এইবার হিসাবে যখন মাথায় দিয়া বের হয়েছে এলাকার যুবকেরা কি রে এত ওয়াজ করি তারপরে বোঝে না বলতেছে এই দেখ এই মহিলারা হিসাব করে বাড়াইতেছে কারণ কি হেদায়েত করছে কে? আরো জোরে কোন হেদায়েতের মালিক কে? সব কিছুর মালিক কে? এখন আমরা তো মনে করি জ্ঞানী, একটা হুজুর যদি একটা ওয়াজ করে আর এক হুজুর ওর ওয়াজ হইল নাকি মানে ও সব একাই জানে আছে না নাই? একজন একটা কথা বলতেছে আর একজন ও একটা মানুষ হলো নাকি? এক ইমাম নামাজ পড়াইতেছে ওর পিছনে নামাজই হয় না। আছে না দ্বন্দ্ব ভাই? এই যে জ্ঞানী মানি একটা মানুষ কি সব জ্ঞান তার ভিতরে আছে? যত বড় মুফতি হোক যত বড় মুহাদ্দিস হোক সব জ্ঞান কি তার ভিতরে আছে? আমরা মনে করি ওটাই মনে সর্বোচ্চ জ্ঞানী না, অত সহজ না। তোমার তো সাবজেক্ট তুমি মুফতি মুহাদ্দিস বাদই দিলাম। আচ্ছা নবীদেরকে আল্লাহ কম মেধা দিছে? মুসা নবীকে আল্লাহ এত মেধা দিছে। মুসা নবীরে প্রশ্ন করছে একজন যে হুজুর এই সময়ের ভিতর সবচাইতে জ্ঞানী মানিকে? মুসা নবী একটা মুসকে হাসি দিছে, কে তুমি বোঝো না নবীকে? জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা মুসা নবীর ক্ষমতা কে দিছে? আল্লাহ দিছে। মুসা নবী ডাকে দিয়ে কয় আমার আল্লাহ নবী করছে কারে তুমি বোঝো না? এই কথাটা আমার আল্লাহ শুইনা বেজার হইয়া যায়। আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল যা 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 মুসা নবীরে বইলা দে আমার মুসার চাইতে একজনে জ্ঞানী এই জমিনের মধ্যে আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিবরাইল কয় হুজুর আপনি কি জানেন? কয় কি? আপনার চাইতে একজন জ্ঞানী এই পৃথিবীতে আছে। জোরে কন সুবহানাল্লাহ। মুসা নবী অবাক হয়ে গেছে, হায় হায় কি কয় রে? কি কইলা? হ্যাঁ আল্লাহ বলছে। আল্লাহ কইছে? কহ। এবার মুসা নবীর শুরু হয়ে গেছে, কিরে আল্লাহ যেহেতু বলছে যে আমার সাথে জ্ঞানী তাহলে এই জ্ঞানীটা কে আমার দেখতে হবে। আল্লাহ আকবার কর। মুসা নবী কিন্তু জেদ ধরতো আল্লাহর কাছে। দেখেন মুরব্বীরা এগুলো জানে মানে আল্লাহকে যেভাবে কথা বলতো অন্য কোনো নবীরা এইভাবে কথা বলে নাই। একদিন মুসা নবী তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতেছে, তো বলতেছে আল্লাহ কথা বলতে মধুর আলাপ চলতেছে। এমন সময় গাছ থেকে একটা টিকটিকি কি কইল কি না মুসা নবী কইতেছে
ওয়াজ বুঝে নাই, পানির ফোঁটা পড়ে। মুসা নবী কইতেছে, মানে মুসা নবী কথা কইতেছে না, আর গাছের ডালে থেকে একটা টিকটিকি পায়খানা করতেছে। আর মুসা নবী কই পইল কি, উপর দিয়ে চা দেখে টিকটিকি। মুসা নবীর নরম মেজাজ না গরম মেজাজ? হ্যাঁ, গরম মেজাজ। এবার মুসা নবী কয় কি, দেখছো একটা পোশাক পরে আইছি, ভালো পোশাক পরে আইছি, কি করে দিল আল্লাহ? এ টিকটিকি তুমি কেন বানাইছাও? হ্যাঁ, এ টিকটিকি কেন বানাইলা? আল্লাহ কয়, মুসা তুমি এখন প্রশ্ন করতেছো যে আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি, আর এই একই প্রশ্ন এই টিকটিকি আমার আজ থেকে 30 বছর আগে করছে। কি করছে? তুমি আজকে প্রশ্ন করছো আমি কেন টিকটিকি বানাইছি, আর টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছাও? সুবহানাল্লাহ, একসাথে বললো সুবহানাল্লাহ। আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়ালু পৃথিবী রে, আর ভরসা নাই। দয়ালু পৃথিবী রে, আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে, কার ছায়ায় দাঁড়াই? দয়ালু পৃথিবী রে, আর ভরসা নাই। দয়ালু পৃথিবী রে, আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুসা নবী কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার চাইতে যে জ্ঞানী আছে তার সাথে আমি একটু দেখা করব। আল্লাহু আকবার কোন। এটা আল্লাহর কাছে শুনতে হইব। এইবার মুসা নবী আর দেরি করে না, তোর পারে যায়, কয় আল্লাহ আমার চাইতে তুমি যার জ্ঞানী বানি বানাই যাও, তার কাছ থেকে আমি জানতে চাই, টেলেম নিতে চাই। আল্লাহু আকবার কোন। তাহলে নবীর চাইতে এলেম বেশি কার? হের কাছে যাইতেছে। কথা কি বুঝতেছেন? তাহলে এলেম নিয়ে কি বাহাদুরি করা যাবে? এলেম কিন্তু শয়তানেরও কম ছিল না। এইবার মুসা নবী যাইব, আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা তুমি কি তার সাথে দেখা করবানি? কয় হ আল্লাহ, যদি তার সাথে দেখা করতে পারতাম খুব খুশি হইতাম, দাও একটু দেখা করাইলেন। আল্লাহ করতেছে, ঠিক আছে, যদি দেখা করতে চাও তাহলে কিছু নিয়ম মানতে হবে। কি নিয়মের উপর যেতে হবে। বলে কি নিয়ম? বলে তার সাথে এমনি এমনি দেখা করা যাবে না, তুমি একটা মাছ বাঁচবা। কোরআনুল কারিমের ভিতরে আসছে। আল্লাহ আকবার কোন। কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ উল্লেখ করছে। আল্লাহ বলতেছে তুমি মাছ ভাইজা, এই ভাজা মাছ সুন্দর করে একটা টোপলার ভিতরে নিয়ে রওনা দিবা। এই ভাজা মাছটা নদীর ভিতর যেখানে তাজা হয়া, তেলে ভাজা মাছ তাজা হয়া নদীর ভিতর চলে যাবে, সেইখানে তার সাথে সাক্ষাৎ করা যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী যাইব, সফর সঙ্গী কারে নিব? তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী সফর সঙ্গী এইবার তালাশি করে, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় উইসা বিন নুন। আল্লাহু আকবার কোন। এইবার উইসা বিন নুনকে সাথে নিয়ে রওনা দিছে রে ভাই। মুসা নবী হাইটা যায়, উইসা বিন নুনকে ডাকে দিয়ে কয় আর দেরি করা যাইব না, এই ভাজা মাছটার রুটিটা তোমার কাছে রাইখা দাও। রাস্তার মধ্যে যদি ক্ষুধা লাগা যায়, এই রুটি আমরা খাবো, ভাজা মাছটা
মাছটা রাইখা দিবা, যদি তার সাক্ষাৎ পাই তাইলে পাইলাম, আর যদি না পাই তাইলে আমরা এই মাছটা খাবো। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী রওনা দেয় রে, নদীর কিনার দিয়ে হাইটা যায়। নবীর চাইতে কে জ্ঞানী, তার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন। মুসা নবী যাইতে 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 ক্লান্ত হয়ে যায়। নদীর কিনারে আগে দেখায় বৈশা মুসা নবী কয়, আর দেরি করিস না রে, এই মুহূর্তে খাওয়ানোর কি আছে, আমারে দাও, রুটিটা নিয়ে খাই রে ভাই। রুটিটা যখন ফুরাইয়া যায়, এইবার মুসা নবী ডাকে দিয়ে কয়, আমার ঘুম ঘুম ভাব এসে গেছে, তুমি একটু জাগ না থাকবে, আমি ঘুমাইয়া যাই। মুসা নবী যখন ঘুমাইয়া গেছে রে, আমার পূর্ব দেলুয়াবাসীরা, এইবার মাছটা তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আরে তেলে ভাজা মাছ কাটতে পরিষ্কার করে তেলে ভাজা মাছ নিয়ে আসছে। সেই মাছ যখন তাজা হয়ে গেছে রে ভাই, তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয়, এই মাছটা যখন তাজা হয়ে নদীর ভিতর চইলা যায়, এই মাছটা যখন যায় ওইখান দিয়ে একবারে রাস্তাটা ক্লিয়ার করে দিয়া যায়। আল্লাহু আকবার কর। এইবার মাছ যখন তাজা হয়ে নদীর ভিতর চইলা যায় রে, এইটা নবীকে বলবে মনে ছিল না। নবী যখন ঘুম থেকে উঠছে আবার হাঁটা শুরু করে দিছে, যাইতে যাইতে অনেক দূরে চইলা যায়। এইবার ডাক দিয়া কয়, আর তো খাওয়ানোর কিছু কি আছে? কয় না। কয় তাহলে তো কাজ হইল না, তাহলে মাছটা দে, যে ক্ষুধা লাগছে এখন কি দে, ভাজা মাছটা ভাই কর। এবার টোপলা হাত দে। তখন মনে পড়ছে, ইহ, মাছ না অমুক জায়গায় তাজা হয়ে চলে গেছে। হুজুর আমার তো মনে ছিল না, আপনি যেখানে ঘুমাইছিলেন ওইখানে মাছটা তাজা হয়ে নদীর ভিতর চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কি কস, এটা আগে কবি না, চল তাড়াতাড়ি। আবার সেইখানে আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। এইবারে সেইখান দিয়া মাছটা ওই জায়গা দিয়া মুসা নবী রওনা দিছে। যাইতে 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 রে ভাই, নদীর তলদেশে এমন একটা রাস্তা দিয়ে চইলা যায়, ওইখানে দেখে একজন হুজুর বইসা রইছে। আল্লাহু আকবার কর। যার নামটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করলেন, খিজির আলাইহিস সালাম। আল্লাহু আকবার কর। এইবারে খিজির আলাইহিস সালাম রে দেখা মুসা নবী ডাক দিয়া কয়, আমি আপনার সাথে কথা বলতে চাই। কে তুমি? না, এদিক তাকাও। খিজির আলাইহিস সালাম বলতেছে, তুমি কে? তো বলতে, আমি হলাম মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ও হ্যাঁ হ্যাঁ, আপনি সেই মুসা নবী? কাহা, আপনি তো মুসা নবী, তো এখানে কি জন্য? বলে, আমি আপনার কাছে কিছু এলেম নিতে চাই। আল্লাহু আকবার কর। আমার কাছে আপনি এলেম নিবেন? কি দিয়ে কি কর? বলে, হ্যাঁ আমার এলেমের প্রয়োজন। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমি এলেম নিতে যাই। আল্লাহর হুকুমে আইছি। খিজির আলাইহিস সালাম এইবার ডাক দিয়া কয়, আমার কাছে তোমার এলেম নেওয়ার মতো অপশন নাই। বলে, না আমি নিতে পারবো। বলে, আমার কাছে যদি এলেম নিতে হয় কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। আরে পবিত্র কোরআনুল কারীমের তাফসীর ভালো করে শুইনা নে রে ভাই। এইবার মুসা নবী কয়, আমি কথা বলবো না, কথা দিলাম, আমাকে এলেম দিতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। এইবার ডাক দিয়া কয়, আমার সাথে যদি চলতে হয় কথা বলা যাবে না, এলেম যদি নিতে হয় কথা বলা যাবে না। এইবার মুসা নবীকে সাথে নিয়া খিজির আলাইহিস সালাম রওনা দেয় রে ভাই। এই খিজির অর্থ কি জানেননি? খিজির অর্থ হলো সবুজ। খিজির আলাইহিস সালাম যখন রওনা দেয়, এইবার যাইতে যাইতে দেখে একটা বিশাল বড় একটা খাল। এই খালের ভিতরে অনেক পানি, নদী। এই নদীর ভিতরে এইবার পার হইতে হইব। এইবার খিজির আলাইহিস সালাম ডাক মারছে একটা মাঝি। এইবার মাঝিটা চলে আসছে। মাঝিটাকে ডাক দিয়া কয়, আমাদেরকে একটু এই পার করে দিবা। আল্লাহু আকবার কর। এইবার মুসা নবী যখন পার হয় রে ভাই, খিজির আলাইহিস
সাল্লাম একই সাথে পার হয়। এইবার যাওয়ার পরে এইবার ওই পারে যখন নামবে এমন সময় নৌকার উপর থেকে দাঁড়াইয়া এইবার ডাকে দিয়া কয়, আল্লাহ আমার একটা রডের প্রয়োজন, লোহার প্রয়োজন। এমন একটা লোহা লইয়া নতুন নৌকাটার উপরে বাড়ি দিয়া রে ভাই, এই নৌকাটা ছিদ্র কইরা দেয়, এই নৌকাটার তলাটা ছিদ্র কইরা দেয়, ফাটাইয়া দেয়। এইবার নৌকার ভিতরে পানি ঢুকিয়া নৌকাটা ডুইবা যায়। মুসা নবী ডাক দিয়ে, কি করলেন? মাঝি ভালোভাবে বিপদ থেকে উদ্ধার করছে, আপনি পার করলেন, আর আপনি নৌকাটা ভাঙিয়া লাইলেন। খিজর আলাইহিস সালাম কয়, আমি তো আপনাকে বলছিলাম কোনো কথা বলা যাবে না। মুসা নবী কয়, ও সরি, মানে মুসা নবীর যে কথা বলার অভ্যাস সেটা আল্লাহর হাতে উপায়। কথা কোন ঠিক কিনা? সরি আচ্ছা আর বলবেন না, চলো। এইবার রাস্তা দিয়ে আইটা যায়, ছোট ছোট বালক খেলাধুলা করতেছে। আল্লাহু আকবার কোন। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, এইবার খিজির আলাইহিস সালাম তাকায়া দেখে ওই ছোট বালকের মধ্যে একটা সুন্দর একটা বাচ্চা দেখা যায়, যে এই বাচ্চাটা সুন্দর, চেহারাটা ভালো। এইবার খিজির আলাইহিস সালাম ওই বাচ্চাটাকে ডাক দিছে, এই এদিকে আসো তো। এইবার বাচ্চাটা যখন সামনে আইসা যায়, খিজির আলাইহিস সালাম বাচ্চাটাকে দইরা একটা আছাড় দিয়ে মাইরা ফেলাইছে। মুসা নবী কই, কি রে, এর কাছে আমার জ্ঞান নেওয়া লাগবো, এ তো দেখছি ভালো ব্যবসা, আপনি এটা কি করলেন? বাচ্চাটাকে ধরে মারিয়ে লাইলেন। আমি তো বলছিলাম কথা বলা যাবে। মুসা নবী চিন্তা করতেছে, কি রে, আল্লাহ কার কাছে পাঠাইল? বেজাল আছে না নাই? না কষ্ট পেয়েছেন? বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আমার জানতে বড় ইচ্ছা হয় আপনি কেন এরকম কাজ করলেন? খিজির আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আমি যেই কাজ করছি তোমার কোনো কথা বলা যাবে না। আল্লাহু আকবার কোন। মুসা নবী আর কথা বলতে পারে না। রাস্তা দিয়ে, মরুভূমি রাস্তা দিয়ে আইটা যায়, এই রোদের ভিতর হাঁটতে হাঁটতে এবার মুসা নবী ডাক দেয়া কয়, ক্ষুধা লাগিয়া গেছে, আর তো সহ্য করতে পারি না। খিজির আলাইহিস সালাম বলে, চলো যাই, এইবার আমরা এই বাড়ির ভিতর যা খাউন চাবো। আল্লাহু আকবার কোন। চলো এইবার বাড়ির ভিতর যায় খাওয়ানোর জন্য। আপনারা আবার চিন্তা করতে পারেন যে হুজুর আসলে কি এগুলো ঘটনা আছে? আপনারা যদি এই ঘটনা যদি জানতে চান, পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত, সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত, এই তাফসীর করে পড়লে আপনারা আমার এই ওয়াজটা পাবেন, যে বাচ্চাটাকে কিভাবে মারলো আর নৌকাটা কেন ভেঙে দিছে। কি কথা বুঝতেছেন কি? সূরা কাহফের 60 থেকে 82 নম্বর আয়াত আপনারা পড়লে আমার ওয়াজটা ক্লিয়ার হয়ে পাবেন। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবারে খিজির আলাইহিস সালাম যাইতে যাইতে এমন একটা এলাকার ভিতরে প্রবেশ করেছে গো, প্রথম যে বাড়িটা পায় ওই বাড়ির ভিতরে যাইয়া কয়, খাও না জানি, একটু খাবার দাও, খাবার চাই। আল্লাহু আকবার কোন। আরে বাড়ির লোকজন ডাক দিয়া কয়, বাড়িতে খাউন আছে গো, কিন্তু তোমাদেরকে তো খাউন দেব না, দুইজন আইসো, তোমাদেরকে খাউন দেবে, এটা সম্ভব না, এই মুহূর্তে বেরো। দূর দূর করে বের করে দেয়, আর একজন লাঠি নিয়ে বেরো হয়, তাড়াতাড়ি বেরো, খাউন দেয় না। এইবার খিজির আলাইহিস সালাম যখন ওই বাড়ির থেকে বের হইব, রাস্তার সামনে তাকায় দেখো ওই বাড়ির একটা পাঁচির ভাঙ্গা যাইতেছে, একটা ঘর ভাঙ্গা যাইতেছে। পাঁচিরটা যখন দইসা যাবে, এইবার এমন সময় খিজির আলাইহিস সালাম কয়, আর আগানো যাবে না, খাইতে দেয় নাই তাতে সমস্যা নাই, কিন্তু এই বাড়ির এই পাঁচিরটা মেরামত করতে হবে। আল্লাহু আকবার। এইবার মাটি কাটতে কাটতে না দুইজনে মিলা পাঁচিরটা মেরামত করতেছে। আল্লাহু আকবার। মুসা নবী কয়, কি রে, আরে বিচারি তো খালি উল্টা পাল্টা। হ্যাঁ, যে উপকার করছে নৌকায় পার করে দিলে, আর নৌকাটা ফাটায় দিয়া, আরে এক কাছে ভাত চাইলো, একটু খাওয়ান চাইলো, খাওয়ান দেয় নাই, দূর দূর করে বের করে দিছে, অথচ এই বাড়ির কাজ করতেছে।
আমরা হলে কি করতাম? হ্যাঁ, আমার বাড়ির ভিতরে যদি ভিক্ষুক আসে, এই ভিক্ষুক যদি কিছু চায়, আমরা যদি ব্যস্ত থাকি, যদি কই বাবা একটু ব্যস্ত আছি, হে ভিক্ষুক কি ভালোভাবে বেড়ায়? ও এমনও ভিক্ষুক আছে গাছ বাড়তে বাড়তে যায়, আছে না? আসে কিন্তু আবার কিছু ভিক্ষুক আছে না, তোর দেওয়াই লাগবে, না নিয়ে যাব না, আছে কিন্তু ভেজাইলা। তে খিজরি আলাইহিস সালাম চিন্তা করছে কি খাবার চাইলো, অথচ দূর দূর করে বের করে দিল। মুসা নবী চিন্তা করতেছে যে খাবার চাইলাম, দূর দূর করে বের করে দিল, আর হে বাড়ির কাজ করাইতেছে, তাহলে ঘটনা আছে। এবার কাজ কাম করা শেষ, মুসা নবী কয় কি, কয়টা কথা কইবার চাই। কয় কি? কই যে বাড়িতে আপনি একটু খাবার চাইলেন, অথচ খাবার দিল না, অথচ সেই বাড়ির প্রাচীর আপনি মেরামত করলেন। আমি কইছি না যে আপনি কথা বলা যাবে না, এ তো খুব বেজালে রে। খিজর আলাইহিস সালাম যখন ধমক দিয়েছে, মুসা নবী কয় আমার কিসের ধমক দাও? একবার দুইবার সহ্য করা যায়, প্রতিবার কি এরকম সহ্য করবো নাকি? হ্যাঁ, তুমি হন নৌকাটা ফাড়াইলা, আবার একটা বাচ্চা বলে আমার ধরে মারলা, আবার হেনে এসে তুমি কি উল্টাপাল্টা কাজ শুরু করে দিচ্ছ। আচ্ছা, তোমার হাতে আমার তোমার জ্ঞান নেওয়া লাগবে না, এই যে তিনটা ঘটনা করছে এইটা আগে কও। আল্লাহ আকবার কও। বন্ধুরা রে আমার, সূরা কাফের ভিতর উল্লেখ করা হয়, এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমি জানতে চাই, তোমার সামনে আর এক কদম যাব না, যাও এই পিছনে যে ঘটনা করছে এটা কয় থেকে যাও, তোমার হাতে আমার আর যাওয়া লাগবে না। কি জানতে চাও কও, আজকে তোমার প্রশ্নের উত্তর দিমু। আল্লাহু আকবার কোন। যখন কইছে প্রশ্নের উত্তর দিমু, মুসা নবী একটা হাসি দিছে, যাই কাম হয়ে গেছে। মুসা নবী একটা মুচকে হাসি দিয়া খায়, আমি জানতে চাই ওই যে আমরা যে নদীটা পার হইলাম, যেই নদীটা পার হইলাম, মাঝি এত কষ্ট করে পার করে দিছে ভালোবাসা, অথচ মাঝির নতুন নৌকাটা আপনি ফাটাইয়া দিলেন, কারণ আছে না নাই? খিজর আলাইহিস সালাম কয় নবী গো, আমি কেন পাঠাইছি জানেননি? কেন? কারণ হইল আমরা যেই নৌকাটায় পার হইলাম, এই মাঝিটা ছিল গরিব, এই গরিব মানুষটার উপকার করার দরকার, এই জন্য আমি তার উপকার করলাম। নৌকা ভাড়া দিয়ে বলে উপকার করছে, এটা উপকার হয়েছে আপনার? আরে কথাকে শোনো, আমি উপকার করছি বলে কেমনে? বলতেছে এই নৌকাটা নেয়া মাঝি ওখানেই থাকবে, কিন্তু আর একটা কাফেলা আসতেছে, ডাকাতের কাফেলা, যেই ডাকাতের কাফেলারা ওরা এই মাঝিকে মাইরে নৌকাটা নিয়ে যাবে। কথা কি বুঝতেছেন? এই জন্য আমি নৌকাটা ফাটাই দিছি, ওরা ভাঙ্গা নৌকা নেবেও না, আর এই মাঝিকেও মারবে না। আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাক দিয়া কই জানলাম, একটার বেদ বুঝলাম, আর একটার বেদ তো পইরা রয়েছে। আমরা রাস্তা দিয়ে হাইটাই আসলাম, ছোট্ট একটা বাচ্চা আপনাকে সম্মান দিল, আপনাকে ভালোবাসা দিল, অথচ বাচ্চাটাকে আপনি দইরা আছাড় দিয়ে মারে ফেলাইলেন, এটার আবার কি উপকার করলেন? হ্যাঁ, খিজর আলাইহিস সালাম কয় অথচ এত কে? কথা আগে শোনো, আমি কেন মারছি জানো নি? এই বাচ্চাটার চেহারা ভালো, এই বাচ্চাটাকে দেখতে ভালো, কিন্তু এই বাচ্চাটা বড় হইলে মা বাবারে কষ্ট দিব, এই বাচ্চাটা নেশা করব, এই বাচ্চাটা জেনার কাজে লিপ্ত হয়ে যাইব, এই এলাকার মেয়েদেরকে ভালো রাখতে দিবে না, এই বাচ্চাটা পাপ কাজে লিপ্ত হয়ে যাইব, এই জন্য বাচ্চাটাকে দইরা মাইরা ফেলাইছি। মুসা নবী কয় তাহলে আচ্ছা এটা নাই, ঠিক আছে, কিন্তু এই যে বাড়িতে ভাত ছিলেন, ভাত দিল না, অথচ ওই বাড়ির কাজ করলেন, এর কাহিনী কি? কাহিনী আছে না নাই? এইবারে খিজর আলাইহিস সালাম ডাকে দিয়া কই নবী ও, যে বাড়িতে আমরা খাবার চাইলাম, অথচ খাবার দেয় না, অথচ ওই বাড়ির কাজ করলাম, কেন করছে জানেননি? ওই বাড়ির ভিতরে দুইটা ইয়াতীম সন্তান আছে রে, ওই ইয়াতীম সন্তানের কিছু গুপ্ত মাল ওই পাঁচিরের নিচে রয়ে গেছে, এই পাঁচিরটা যদি ধইসা যায়, এই সম্পদগুলো বের হয়ে যাইব, এই সম্পদ যদি বের হয়ে যায়,
যায়, এর আত্মীয় স্বজনরা এই সম্পদগুলো লুটতে পুটতে নিব, এই এতিমের হক নষ্ট করে পালাইব। এই জন্য এতিমের মালটা আমি হেফাজত করে পালাইলাম। এই বাচ্চাগুলো যখন বড় হইব, তারপরে এই বাচ্চাগুলো এই সম্পদ পায়া যাইব। আল্লাহু আকবার। এতিমের মাল রক্ষা করলাম। আর আমাদের সমাজে কি এতিমের মাল রক্ষা করি? আমরা আরো দেখি কিভাবে বাচ্চাদের সম্পদ খাওয়া যায়। ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে, তাহলে কইবেন না। আমি খালি ওয়াজ করতেইছি, আর আপনারা তো একটাও কথা বলেন না। এই যুবক ভাই, কই চালান চালান, এরকম কথা হলো, কই পাওয়াই যায় না। তো আজকে পাইছেন দিয়ে একবারে খাটা, কালকে আবার রাত যা লাগবে না, বুঝেন নাই? কালকে রাত জাগবেন না, কালকে আবার ফজর নামাজ আছে। ভাই ওয়াজ করলে সারা রাতি করা যাবে, ওয়াজ ফুরইব না, এটা আপনারাও জানেন। কিন্তু আমরা ওয়াজ খালি করলে হবে, ওয়াজ থেকে একটু শিক্ষা নিতে হবে, কথা বলেন ঠিক কিনা? এখান থেকে আমরা পাইলাম এতিমের মাল নষ্ট করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে, বাপ মায়ের মনে কষ্ট দেওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা। আর মা বোনেরা যেহেতু আজকের আয়োজন করছে, মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ির খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, আপনি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। মহিলাদের জান্নাতে যাওয়া ভাই একবারে সহজ, যদি মহিলারা বোঝে। আল্লাহ ওদেরকে এত ভালোবাসে, কিন্তু পুরুষের জন্য কঠিন, কথা বলেন ঠিক কিনা? আপনি বিয়ে করছেন, আপনার বউরে আপনার খাবার দিতে হবে, এখন আপনি কিভাবে আনবেন এটা আপনার ব্যবস্থা করতে হবে। আল্লাহ দেখেন কত সুন্দর সিস্টেম করছে। আর এই মহিলা কি এতে বোঝে? হ্যাঁ, এই মহিলা এটা বোঝে না। আপনি বউরে খাবার দিবেন এটা ঠিক আছে, কিন্তু বউ ইনকাম করে আপনি খাওয়াইবো, এটা কিন্তু তার দায়িত্ব না, দায়িত্ব হলো আপনার। অথচ এই মহিলারা এটা বোঝে না। তা আমার যুবক ভাইরা যারা আছো, আমি চাই আমরা হালাল খাবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, মা বাবার খেদমত করব, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবো। আল্লাহ কবুল করুক সবাইকে, আমিন। তাই আজকের মাহফিলটা দীর্ঘ সময় কথা বলেছি, যেহেতু আগামীকাল আমরা শবে বরাতের আমল করব। আমরা এই শবে বরাতের নামাজ পড়ব। আপনি কিসের 4 রাকাত, কিসের 8 রাকাত, কিসের 12 রাকাত, যে যা পারেন আপনার শরীরের উপর বিশেষ করে, কথা বোঝেন নাই? এটা হলো নফল ইবাদত। কি ইবাদত? নফল ইবাদতের ভিতরেও এটা গুরুত্বপূর্ণ ইবাদত। যেহেতু এই রাত্রিতে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, হাদিসের ভিতরে আসছে, তাহলে আমরা এই রাত্রিতে ইবাদত করব এবং রোজাও রাখবো। আজকের যারা রাখছেন, আজকে আলহামদুলিল্লাহ, কালকেও রাখবেন, তারপরের দিনও রাখবেন। মোট কত 3টা রোজা রাখবেন, যদি আপনি পারেন আরও বেশি রাখবেন। আল্লাহ রসুল এই মাসে রমজানের পরেই, রমজান মাসের পরপরই, মানে রমজান মাসের পরে যেই মাসে আল্লাহ রসুল বেশি রোজা রাখছে সেই মাসটা হলো এই শাবান মাস। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই মাসে আমরা রোজা রাখলে কি সমস্যা আছে? আল্লাহ রসুল রাখছে, কানার দলরা এগুলো দেখে না, এই কানার দলরা এগুলো খোঁজে না। তাহলে আমরা রোজা রাখার পক্ষে আসলে নাই। তাহলে রোজা হারাম করা হয়েছে যে কয়েকটা দিন, তাহলে সেই কয়েকটা দিনকে অনুসরণ করেন, যেমন ঈদের দিন, কথা কি বুঝছেন? তাহলে ওই দিনে যদি রোজা রাখতো তাহলে হয়তো বলতে পারতাম যে এটা রোজা রাখা যাবে না, তাহলে এই দিনে কি হারাম আছে? তাহলে এটা ওরা বোঝে না। তাহলে আমরা এই দিনে, এই শাবানে আমরা রোজা রাখবো, রাত্রিতে ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব। রাজি আছি? আবার যার সাধ্য অনুযায়ী আপনি যদি মনে করেন যে না আমি রুটি বানাই, রুটি খাবো, আমি হালুয়া বানাই, হালুয়া খাবো, পারাবতী বেশি দিব, আপনি রুটি কেন, গোস্তে কেন, যা বলছে আপনি পাকা, আপনি নিজেও খাবেন, গরিবদেরকে খাওয়াবেন, আপনি আজকেও খাওয়াবেন, কালকেও খাওয়াবেন, পরের দিন প্রয়োজনে আবার খাওয়াবেন, সমস্যা কি? যার সাধ্য আছে হ্যাঁ খাওয়াবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা রোজা রাখবো, এই রাত্রিতে ইবাদত করব। আর বিশেষ করে মাহে রমজান মাস আসতেছে, এই মাহে রমজান মাসের রোজার দরকার আছে নাই? এখন কিন্তু এই রমজান মাসে দেখবেন, এই যে সামনে শুরু হবে, আমরা এতদিন বড় ওয়াজ করলাম, আমি কে প্রত্যেকটা বক্তারাই কিন্তু ওয়াজ করে মা বোনদের পর্দায় রাখতে হবে, তাই না? এখন মা বোনেরা পর্দা মানলই না, আর রোজার মাসে এসে পুরুষরা কয় কি, মহিলাদেরকে হুজুররা ওয়াজ করে করে বোঝাইতে পারলই না, হান আমরাই আমল করবো। এখন দেখবেন হোটেলে হোটেলে পর্দা লাগাই বলে, কি পর্দা আছে না নাই? আর এই হোটেলে যখন পর্দা লাগাই বলে, আমি তো দেখছি, মানে যুবক ভাই তো দূরের কথা, কিছু মুরব্বীও আবার এই হোটেলে ঢুকবো না। আর এই হোটেলে ঢোকার আগে, এই রোজার মাসের হোটেলে ঢুকবো, হাই রে খাবার খাওয়া খায়,
জম্মের খাওয়া খায়। হোটেলে ঢোকার আগে মানে পর্দার সামনে যায় এই লোকটা এরকমভাবে একবার ডাইনে তাকাইবো, একবার বামে তাকাইবো, সামনে পিছনে ঘুরে ঘুরে তাকায়, দেখে যে কেউ আমাকে ফলো করে কিনা। যখন দেখে কেউ নাই, টুস করে পর্দার ভিতরে ঢুকে যাবো। হ্যাঁ, ঢুকেই যায়, কি কি আছে দাও, এবার যা যা আছে পোলা কুত্ত খুমরা বিড়ে লেন্দুর বান্দুর যা আছে খাইব, বোঝেন নাই? খায়া লাস্টে আবার কি জানি কয়টা সিগারেট, হ্যাঁ মসজিদের সেক্রেটারি সিগারেট খাইব, হ্যাঁ এই সিগারেট টাইম বলে টাইনে লাস্টের যে সুখ টান আছে ওইটা দিয়া তারপরে এই বিড়িটা ফালা দিয়া টিস্যু একটা নিয়ে মুখ মুছপনে এমন ভাবে মুখ মুছে ও পর্দার পাশে আবার বাইরে বেরোয়া ওর মুখের দিকে তাকাইলে মনে হয় আমরা রাখি 1 মাস রোজা, এ মনে হয় রাখে 12 মাস রোজা। আছে না নাই? এই শয়তান আবার করে কি, ও রোজা রাখেই নেই, আবার শয়তান এই আইসে ইফতারের সময় আগে কইছে, ও বাদবাড়ি করে। ও কয় কি, এই 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 পোলাপান সরো সরো সরো, আছে না নাই? ও আইসে হে ইফতারের আগে বসে অতি বাড়ি দিয়ে বাইরে বাইরে দেয়, কি মাতবার রে মাতবার, আছে না নাই? আপনারা রাগ করতেছেন? ও পোলাপানকে সর, এক থাপড় দেবো, তুই পোলাপানকে সরাস কিনলে, তুই আগে হর। পোলাপান রোজা না রাখলে ওর মাপ আছে, তোর মাপ নাই, কথা কোন ঠিক কিনা? পোলাপান রোজা না রেখে যদি ইফতারি খাই, ওই ইফতারি খাবে, এটা ঠিক আছে। তুই রোজা না রেখে যদি বদমাইশি করে সিটারি করিয়া তুই খাইবে রেছে, তুই তো ইফতারিতে কিছুই পাবি না। ও আবার ফতুয়া দেয়, হুজুররা কয় রোজা রাখলে 100, ইফতারি খাইলে আর 100। কয় রোজা রেখে নাই, রাখতে পারিনি, হন্ডা পাপ করছি, তাই কি ইফতারি সব ছাড়বো নাকি? কি ফতুয়া কোন থেকে কোনে জোড়া দিছে কোনছে, কি জ্বালার জ্বালা। এরকম জানার লোক আছে না নাই? ও আইসে ইফতারি খায় আর ফতুয়া দেয়, কয় রোজা না রাখলাম ইফতারি সব ছাড়বো না। আর এই ইফতারি খায় খায়, সব মানুষ খায়, কারো কোনো কথা নাই, ও খায় আর কয় কি এটা লবণ কম হয়েছে, এটা ভালো হয় নাই, ওর জুতো দিয়ে বাইরে লাগবো। ওর যে পেট ভরা আছে, পেট ভরা থাকলে কি আর ভালো লাগবো? ওর কাছে ঘষি ঘষি লাগবো, গোবর খাগা। রাগ করতেছেন মনে হয় আপনারা? যেহেতু রমজান মাস, এজন্য কথাগুলো বলার দরকার আছে নাই? আমি নিজেও রোজা রাখবো, আপনিও রোজা রাখবেন, আবার আমরা সবাইকে রোজা রাখার উৎসাহ দেবো। রোজা রাখতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে, হে ঈমানদার, হে বিশ্বাসীরা, তোমাদের পূর্ববর্তী পুরুষদের উপরে যেমন মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল, তোমাদের উপরেও তেমনি ফরজ করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রমজানের রোজার দরকার আছে না নাই? তাহলে এই রোজা আমার আপনার জন্য ফরজ করছে কে? এইবার মা বোনেরা এখান থেকে একটা মাসলা শুনে নেন। মা বোনেরা আপনারা শুনেন, এই রমজানের রোজা কি কারোর জন্য ছাড় আছে? মহিলাদের ছাড় আছে? মহিলাদের কিন্তু এই রমজান মাসে ছাড় আছে। সেটা হলো মহিলাদের মাসে যেই 3 দিন সমস্যা হয়, মাসে যে ওদের শরীরটা খারাপ হয়, ওই মুহূর্তেও আল্লাহ তাআলা ওদেরকে এই রমজানের রোজা কিন্তু মাফ করে নাই। মাসলাটা ভালো করে শুনে নেন। মহিলাদের শরীর খারাপ হইলেও রোজা মাপ নাই, অর্থাৎ আপনি রোজা রাখতে পারবেন না, ভাঙতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আপনার কাজা আদায় করতে হবে। কথা বোঝেন নাই মনে হয়? কিন্তু এই যে আমরা ফরজ নামাজ, এই যে ফরজ নামাজগুলো পড়ি, হ্যাঁ, এই 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলো মহিলার মাপ আছে। কথা কি বুঝতেছেন? একটা ভালো করে শুনে নেন, যে মহিলাদের নামাজটা আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু রোজাকে আল্লাহ মাফ করে নাই। তার মানে পরবর্তীতে তুমি কাজা আদায় করে দিবা। তাহলে এই রোজা বছরে একবার, কয়বার? মাসে। এই যে 1 মাস আল্লাহ তাআলা রোজা দিছে, এই রোজার দাম আছে না নাই? আমরা এই মাসে মাহে রমজানের রোজা রাখবো, আল্লাহকে খুশি করব, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি করে দান করব। এই রমজান মাসে আমরা তো কত রঙের বেরঙের খাবার খাই,
কি মুরব্বি খাই না? এখন কি খাওয়ার অভাব আছে? এত রকমের খাবার খাই ভাই। এই রোজার ইতিহাস পড়লে আপনারা সহ্য করতে পারবেন না যে আল্লাহ রসুলের জামানায় তারা কিভাবে রোজা রাখছে। এখন আমরা কয়বার খাই? 2 বার। আমরা ইফতারি করি, সেহরি খাই, খাই কিনা? কিন্তু তখন কিন্তু এরকম ছিল না ভাই। তখন শুধু একবারই খাওয়া লাগতো, সেহরি ছিল না। কথা কি বুঝতেছেন? মানে এই রাতে খায়াই ওইটা যেই রোজা রাখা লাগতো। কিন্তু পরবর্তীতে আল্লাহ এটা সিস্টেমটা চালু করে দিছে আমার আপনার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে, তারপরেও এগারে মন পায় না। আর কিছু বিড়িঘর আমাকে ফোন দিয়ে কয়, কি কয়, হুজুর রোজা রাখা একটা ব্যাপার হইলো, একটা না যদি কোন 2 দিন রোজা রাখা লাগবে তাও পারবো, কিন্তু খালি সমস্যা একটাই, দুঃখের বিষয় বিড়ি খাওয়া যায় না। দেখছেন ওর কি দুঃখ। মানে ও কইতে যে বিড়ি যদি খাইবার দেয় তাতে আমার আর রোজা রাখার কোনো সমস্যা নাই। তাহলে কোন তে যাও, আমরা মাহে রমজানের রোজা রাখবো। এই মাহে রমজানের রোজাটা সাহাবীরা রাখছে, আল্লাহ রসুল যে রাখছে, সাহাবীরা রাখছে, কত কষ্ট করছে ভাই। ইতিহাস পড়লে তো এটা তো শেষ করা সম্ভব না। ওরে আল্লাহ, 12টা পার হয়ে গেছে। মিছা কথা কইেন না। এটা কোন কথা হইলো কানছে? এ যুবক ভাই আরেকটু চলবো। আমি এসে ওয়াজ করতেছি, এক যুবক আমাকে 3 আঙ্গুল তুলা ছুটি চাইছে। তাই ওই যে মাদ্রাসার পোলাবান আছে, এই তোমরা এটা জানো, এটা জানো, এই যে দেখছেন মাদ্রাসার ছাত্ররা, এটার ব্যাখ্যা ওরা জানে, এটার ব্যাখ্যা ওরা জানে। কি জানো না? ওরা এই 2টার ব্যাখ্যা জানে, এটার ব্যাখ্যা তো ওরা জানে না। এক যুবক ভাই এটা তুলে আমার কাছ থেকে ছুটি দিয়েছে মাহফিল। আমি কইছি যে একটা লোক আমার মাহফিল থেকে উঠতে পারবো না, যেটা উঠবো একমাত্র বিড়ি ঘর, যেটা হেঁটে উঠবো। তো যুবক আর বিড়ি ঘর না, ও এটা তুলে আমার কাছে ছুটি চাইছে। তা আমি ওকে জিজ্ঞাসি, ভাই তুমি জেনেই যাও, সমস্যা নাই, মাহফিলের পরে আমার হাতে দেখা করো। তো মাহফিলের পরে আমার হাতে দেখা করছে। তা আমি কইছি, ভাই আমি 7 বছর মাদ্রাসায় পরে এইটা জানি আর এইটা জানি, এইটা তো জানি না। তাহলে ও কয়, কি কয়, হুজুর এটা কওয়া যাবে না। বললাম না, একটু কও। তো কয়, যদি কই তাহলে আপনি একদিন বিশ্বাস নেই, আপনি যদি আমার মাহফিলে কয়া দেন। কইলাম, কইলেও তোর নাম কম না, তুই ক। তে কইতেছে, হুজুর আমার নামটাম জানি কোয়েন না, আর আমার গ্রামের নামও জানি কোয়েন না, তাহলে কিন্তু অনেকে আমাকে চিনবো। তখন আচ্ছা কমুন না, তুই ক। তে কইতেছে, এটা আপনারা জানেন, এটাও জানেন, এটা তো আর জানেন না। কইলাম না, কই এটা মানে আমার বিড়ির নেশা উঠে গেছিল, তা বিড়ি খেয়ে গেছিলাম। তাহলে কোন বিড়ি ঘর আছে না নাই? তে কেউ কেউ উঠছে, একজনে কিন্তু ওঠে নাই। আলহামদুলিল্লাহ কোন আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর আমি যতটুকু কথা বলেছি, আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আমার কথা কি কষ্ট পাইছেন? তা আমি যদি ওয়াজ করি এরকম সারা রাতে ওয়াজ হবে। আর তারপরে মাহে রমজানের ওয়াজ, যে মাসটা 1000 মাসের চাইতেও উত্তম মাস, যেই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের দাম আছে না নাই? তো এই কোরআন নাজিলের মাস 1000 মাসের চাইতেও উত্তম মাস। এই মাসটা আমরা পাইছি, আমরা যে কত নিয়ামতের বড় মাস পাইছি। আল্লাহ রসুল বলছে, যেই ব্যক্তিটা মাহে রমজান মাস পাইলো অথচ জীবনের গুনাহ মাফ করতে পারলো না, উনি হলো কপাল পোড়া। কথা কোন ঠিক কিনা? তো এই কপাল পোড়া হওয়া যাবে না। তো মাসুদ ভাই কই, এ মাসুদ ভাই, এ পূর্ব দেলোয়ার মানুষ খিচুড়ি দিয়ে দিল। খিচুড়ি নিয়ে আসেন, খিচুড়ি নিয়ে আসেন। না, এই মিশা কথা কই না ভাই, টোপলা কিন্তু অনেক আগেই বানছে, আমি জানি। হ্যাঁ হ্যাঁ মাসুদ ভাই মিশা কথা কইেন না। এই বাড়ির মাহফিল দিয়ে আপনি এত রাত করতেছেন, আপনি কিন্তু মইলি বাঁচবেন না। আচ্ছা যাই হোক, যেহেতু আমার পরে যে আসবে সে তো প্যাকেট বন্দি হইতেছে নাকি কোন, তাহলে সে আসুক, এর ভিতর আমরা একটু রোজার আলোচনাটা শুনে নেই। সবাই শুনবেন তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবার সর যুবকের দলেরা ভালো করে শুনে নাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এখন আমাদের জন্য সহজ। আগেকার সময় মানুষ রোজা রাখতো, কিন্তু রাত্রিতে স্ত্রীর সাথে সহবাস করতে পারতো না। কথা কোন ঠিক কিনা? এগুলো চাইলে না মাসলাগুলো, যেহেতু আমাদের মাহে রমজান মাস আসতেছে, এগুলো আমল, এই আমলগুলো শুনে নেন। আল্লাহর রসুল বলে দিছে, দেখেন আল্লাহ কত ভালোবাসে। আপনি দিনের বেলায় আপনি যেটা আপনাকে আল্লাহ নিষেধ করছে, রাত্রিতে আল্লাহ ওইটা হালাল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর একটা সাহাবী, স্বামী স্ত্রী মধুর মিলন হয়েছে, এই ঘটনা নবীর কাছে বলে। তারপরেই কিন্তু আমার আল্লাহ তাআলা আয়াতটা নাযিল করে দেয়, বন্ধু আপনি জানাইয়া দেন দিনের বেলায় যেটা নিষেধ করলাম আমি আল্লাহ, এইবারে স্ত্রীর সাথে রাত্রিতে মিলন হবে, এটা আমি আল্লাহ হালাল করে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জামানায় সাহাবীরা খাবার খাইবো, খাবার নাই। আবার এদিকে যুদ্ধের দামামা শুরু হয়ে যায়। যুদ্ধের দামামা যখন বাইজা গেছে গো, এইবার বেঈমানরা যুদ্ধ করার জন্য নবীকে প্রস্তাব পাঠাইয়া দিয়েছে। আমার নবী রাত্রিতে বৈঠক দেয় রে, আমার পূর্ব দিল আমার শিরা। আমার নবী ডাকে দিয়া কয়, আর দেরি করা যাইব না, আমরা আগামীকাল যুদ্ধের ময়দানে যাব। এই যুদ্ধের ময়দানে যদি যাইতে হয়, তোমাদেরকে আমি নবীর পক্ষ থেকে এবার হাদিয়া দেব। আল্লাহু আকবার। আমার নবী রমজান মাসে সাহাবীদেরকে সবার হাতে হাতে এইবার খেজুর দিয়া দেয়। প্রত্যেকটা সাহাবীর হাতে একটা একটা করে খেজুর দেয়। ডাক দিয়া কয়, সাহাবীরা রে, আমি নবী এই মুহূর্তে তোমাদের হাতে একটা একটা করে খেজুর দিলাম, এই খেজুর খাইয়া তোমরা রোজা রাখবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমরা সেহরি খাবো খেজুর দিয়া, এটা আমরা পাইলাম গো নবী, কিন্তু আমরা যুদ্ধের ময়দানে যাব, যুদ্ধ করতে করতে ওইখানে যদি আমাদের ইফতারির সময় হয়ে যায়, আমরা ইফতারি করব কি দিয়া? ইফতারির তো কোনো ব্যবস্থা নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা খেজুর খাইবা, সেহরিটা খাইবা এই খেজুর দিয়া, কিন্তু খেজুরের ভিতর যে বিচিটা আছে গো, এই বিচিটা পালানো যাইব না, এই বিচিটা পকেটের মধ্যে রাইখা দিবা, এই বিচি দিয়ে ইফতার করতে হইব। আল্লাহু আকবার। দেখেন কি কষ্ট। আজকে কি আমাদের খাওয়ানোর কষ্ট আছে? আমরা কত সুন্দর খাবার খাই সেহরির সময়, সারাটা দিন হয়তো কষ্ট করি, ঠিক আছে, আবার ইফতারের সময় আমরা কত রঙ বেরঙের খাবার পাই। কথা কোন ঠিক কিনা? এ ভাই বিশ্বাস করেন, আপনি যখন রোজাটা রাখেন, এই রোজা রাখার ভিতর কিন্তু লৌকিকতা নাই। আছে? আপনি নামাজ পড়তে যাবেন, যান, ওখানে লৌকিকতা আছে, আছে না নাই? আবার চিন্তা করুন, হুজুর কোনে? দেখেন, ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে, তখন 2 রাকাত নামাজ সে লম্বা একটা সময় নিচ্ছে, কত সুন্দর পোশাক পরে মধুর টান দিয়ে পড়াচ্ছে, অথচ 2 রাকাত নামাজের 10 মিনিট সময় গেল। তারপরে সে 4 রাকাত ফরজ পড়ে, 3 মিনিটও লাগে না। বোঝেন নাই মনে হয়। আমি নামাজে যাচ্ছি, ফজরের নামাজে মানুষ দেখতেছে, আমি জহরের নামাজে যাচ্ছি, মানুষ দেখতেছে, আসরের নামাজে দেখতেছি, আবার একজনকে ডাক দিয়ে নিয়ে যাচ্ছে, আয় নামাজে যাই, আমি টুপি মাথায় দিয়ে আজানের সময় রওনা দিই, মানুষ দেখতেছে। এটার ভিতরে বোঝানো চায় লৌকিকতা আছে। কথা কোন ঠিক না? কিন্তু মাহে রমজানের রোজা রাখলে এটার ভিতর লৌকিকতা, এটার ভিতর লৌকিকতা নাই। এটা একমাত্র দেখে কে? এটার খবর রাখে কে? আপনি সেহরিটা খাইলেন, মনের মতো করে খাইলেন, খাইয়া এই যে নিয়ত করলেন আল্লাহকে রাজি খুশি করার লেগে, আপনি সারাটা দিন আপনার সামনে কত খাবার দেখা যায়, অথচ খাইলেন না, আপনার গলাটা শুকায়া যায়, খান না। আল্লাহ আপনাকে কি প্রশংসাটাই করে, ফেরেশতাদেরকে কয়, দেখ ওই তোরা বলছিলে মানুষ বানানো লাগবে না, দেখ এখন কি করে, ওর সামনে কত খাবার, অথচ খায় না। জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতারাও খুশি, ফেরেশতারা আপনার জন্য আমার জন্য দোয়া করবে। আর ইফতারের সময় যখন আসবে, ওই মুহূর্তে আমরা যেই খাবারগুলো নিয়ে বসি, মসজিদে আজান হওয়ার আগে কি কেউ ইফতার করে?
আপনারা করেন? করি না। তাহলে আমরা সময়ের জন্য অপেক্ষা করি যে এই সময়, আচ্ছা এই 10 মিনিটের জন্য যখন আমরা অপেক্ষা করি খাবারটা নিয়ে, তখন কোন তো একটা মজা আছে না নাই? মানে আমরা কিন্তু ভাবি আর 10 মিনিট পরেই মশরা আলাম, কি মজা লাগে না? ওই যে শরবতের যে বোতলটা পানি দেয়া, কি মজাটাই লাগে কোনছে, ওই সময় মজা লাগে কি লাগে না? এটা কিন্তু আল্লাহ আপনাকে স্যাম্পল দিছে ভাই, বিশ্বাস করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছে, বুখারীর হাদিস, যদি কোনো ব্যক্তি সারাটা দিন রোজা রাখা এই যে 1 গ্লাস শরবত পাইয়াই সে খুশি, এই 1 গ্লাস শরবত দিয়ে আপনি তৃপ্তি সহকারে ইফতার করলেন, এটা আল্লাহ আপনাকে দিল স্যাম্পল। কি দিল? আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটা হলো আখিরাতের দৃষ্টান্ত। বুখারীর হাদিস, এটা হলো আখিরাতের দৃষ্টান্ত, আখিরাতের স্যাম্পল। মানে জান্নাতের কিছু খাবার আল্লাহ দুনিয়াতে দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই যে দুনিয়াতে আপনি একটা স্যাম্পল পাইলেন, শরবত 1 গ্লাস শরবত পাইলেন, এই শরবতটা খাইয়া মজা লাগে না? আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তখন খুশি হইয়া কয়, ও ফেরেশতা কি করলো? কয় আল্লাহ তোমার শুকরিয়া আদায় করছে। কয় আমি কি আরে গোড়াউন দিছিলাম? কয় না। কয় দিছিলাম কি? কয় 1 গ্লাস শরবত। কয় 1 গ্লাস শরবত পাইয়া ওই এত খুশি। ওই ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলা কি করলাম? সরবাতান সয়গতাল লিশারিবিন, বুখারীর হাদিস, সরবাতান সয়গতাল লিশারিবিন, আমার এক একটা রোজাদার জান্নাতি ব্যক্তির জন্য আমি জান্নাতের ভিতর এক একটা শরবতের নদী বানায় দিলাম। একটা শরবতের নদী আল্লাহ বানায় দিব, বুখারীর হাদিস। তাহলে আজকে দিল আল্লাহ স্যাম্পল, আর গোডাউন কোথায়? জান্নাতে। গোডাউন কোথায়? জান্নাতে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার যখন আমরা খাবার নিয়ে বসে যাই, সময়ের জন্য অপেক্ষা করি, মুয়াজ্জিন আজান দিব, আমরা ইফতার করব, এই সময়ের মধ্যে ফেরেশতারা চারপাশে বেষ্টন করে পালায়। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, আমার বান্দা সারাটা দিনে কি করেছে? কয় আল্লাহ রোজা রাখেছে। কয় বান্দা কি গোসল করেছে নি? বলে হ্যাঁ গোসল তো করেছে। কয় ওখানে কি পানি পাই নাই? কয় হ্যাঁ পানি পাইছে। কয় বান্দার গলাটা শুকায়া যায়, পানি খাই না, মন চাইলে তো একটু পানি খাইতে পারতো, তারপরেও খাই নাই। কথা কোন ঠিক কিনা? আমার বান্দা যখন ওযু করে, মুখের ভিতরে ওযুর পানি ঢুকায়া কুলি করে, অথচ গলার ভিতরে নেয় না। রমজান মাসে কিন্তু ওযু করতে হয়, সতর্ক থাকতে হয়। আমার আল্লাহ কয় ওযু করে, মুখের ভিতর পানি নেয়, অথচ পানিটা খাই না। আমি আল্লাহর কাছে এত মজা লাগে রে, আমার এই রোজাদার ব্যক্তির জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পানি রাইখা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পেটের মধ্যে ক্ষুধা, আমার বান্দা ক্ষুধা লাইগা যায়, খাবারের জন্য পেটের ভিতর ছটফট শুরু হয়ে যায়, খাবার খায় না, আমার বান্দা অপেক্ষা করে। ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ তাআলা এক একটা রোজাদার ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে খাজানা তৈরি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আমার মুরব্বি বাবাজিরা গো, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এইবার ইফতারিটা যখন সামনে নেব, ওই মুহূর্তে আমরা বেশি বেশি করে দোয়া করব। ওই মুহূর্তে কি দোয়া করবেন জানেন? অনেকে তো দোয়া করব যে আরও জানি বেশি বেশি করে পাই, একবার দিছে আরও জানি আমাকে দেয়, মানে অনেকে এক এক দোয়া করে। কিন্তু না, ওই সময় আপনার মেইন উদ্দেশ্য দোয়া করবেন কোনটা? যার মা নাই, যার বাবা নাই, সে দোয়া করবেন কোনটা আমি শিখে দিয়ে যাই, ভালো করে শুনে নেন। আচ্ছা, দোয়া আসে নাই আগের থেকে, আপনারা চিন্তা করবেন যে হুজুর দোয়া করা লাগবে, আর কোনেছে, অনেকে কিন্তু এটার বিরোধিতা করে। অথচ আমি আজকে আপনাদের একটা গোপন মাসলা বলে দিয়ে যাই, এটা সব হুজুর কয় না। পৃথিবীতে আদম নবীকে আল্লাহ পাঠাইছে, কথা বুঝেন? কোন নবী দুনিয়াতে আসছে? কোন নবী? আদম নবী। সর্বপ্রথম আল্লাহ কি দিয়েছে তা কি জানেন? নামাজ না, ডাহা মিশা কথা। আল্লাহ সর্বপ্রথম দিছে দোয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি দিছে? জোরে কোন। এই যে দোয়াটা শুনে নেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার কোন। সর্বপ্রথমে কি দিছে? দোয়া। এই যে এটা আদম নবী পড়ছে,
340 বছর অজর নয়নে কান্দার পরে এটা পড়ছে, কান দেয়া যখন মাপ পাইছে, আল্লাহর তাআলার কাছে মাপ পাইছে, আল্লাহ মাফ করে দিছে আমার নবীর খাতিরে, তখন আদম নবী খুশি হইয়া মুস্কি একটা হাসি দিয়া আর দেরি করে নাই, তখন আদম নবী জায়নামাজের মুসাল্লাটা বিছাইয়া এইবার 2 রাকাত নামাজ পড়ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ছে। এই 2 রাকাত নামাজ পড়ছে আর আল্লাহ তাআলার কাছে এত মজা লাগছে, আল্লাহ কয় জিবরাইল তাকায় দেখ কি করে সুফিউল্লাহ, আদম সুফিউল্লাহ কয় আল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে, আমি আল্লাহর কাছে এত মজা লাগছে, এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা কবুল করলাম, কিয়ামতের আগ পর্যন্ত এই 2 রাকাত নামাজ আমি দুনিয়াতে চালু রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। বলে কিভাবে? বলে আমার আখিরি নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজকে আমি বাজেট করলাম ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ফজরের নামাজ আমরা পড়ি, এটা সর্বপ্রথমে আদম নবী পড়ছে। তাহলে আদম নবীকে এই নামাজ পড়ার আগে আল্লাহ দোয়া দিছে, তাহলে দোয়ার দাম আছে না নাই? হ্যাঁ ঠিক, যে বলছে না সুন্দর কথা বলছে, এখন মোনাজাতি উঠাই দিছে, আছে না নাই? আচ্ছা আপনারা কোনছে এই মোনাজাতটা কি খারাপ কিছু? হ্যাঁ নাকি মোনাজাতে আমরা কই জাল্লা বিড়ি দাও, সিগারেট দাও, কেসমত বিড়ি দাও, আবুল বিড়ি, কেটু বিড়ি, ব্যানসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু। হ্যাঁ ও বদমাইশরা তাহলে এরা বিরোধিতা কেন করে? আমার কথা হলো যারা বিরোধিতা করে শুনে নাও, একটা কুত্তা বললে তার জানাজা হয় না, দোয়া হয় না, কথা কোন ঠিক কিনা? তুমি জাহান্নামী ব্যক্তিদেরকে তুমি জান্নাতি করে দিতেছো। আল্লাহ আজকে আমি মোনাজাতের ভিতর জানাই আমার বাপটা দুনিয়াতে নাই, আমার মাটা দুনিয়াতে নাই, আজকে যদি আমার বাপটা থাকতো আমার সাথে ইফতার করতো, আমার মাটা থাকলে ইফতার করতো। আল্লাহ আমার বাপ নাই, মা নাই, আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই, আমাকে যেই নিয়ামতের খাবার দিছো আল্লাহ এই জান্নাতের নিয়ামতের খাবার আমার মায়ের কবরে পৌঁছাইয়া দাও। যদি একবার যদি জান্নাতের খাবার পৌঁছায় ওই কবরে আর আযাব থাকবে না, কথা কোন ঠিক কিনা? ওই যে এমনি এমনি হুজুররা কয় না আল্লাহ জান্নাতের আলো বাতাস দাও, মানে জান্নাতের আলো বাতাস যাওয়া মানে জাহান্নাম বন্ধ। কি দোয়া খারাপ হইতেছে? তাহলে আমরা দোয়ার পক্ষে আছি না নাই? না আমার কথা কি আপনার কষ্ট হইতেছে? হয়তো অনেকে চিন্তা করবো হুজুর এইভাবে করাভাবে কথা বলতেছে, না এটা আমি ভালোর জন্যই বলতেছি। তাইলে আমরা দোয়া করব মা বাবার জন্য, আমরা ইফতারির সামনে নিয়ে মা বাবার জন্য দোয়া করব। আর যাদের মা বাবা বাচ্চা আছে আপনি আরও অন্য কিছু চান, জীবনের গুনাহ মাফ করার জন্য যা মন চায় আপনি চান, কতক্ষণ ঠিক কিনা? তাহলে আমরা দোয়া করব। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না, ভালো করে শুই না নাও। এইবার আমরা শরবত খাইলাম, আল্লাহটা যদি এখন এই শরবতটাই আসল নয়, আরো আছে জান্নাতের নাজ নিয়ামত। এটা আবার কি? শরবতের সৈকতাল্লিশ সারিবিন, তোমরা শরবত পাইলা এক একটা জান্নাতি ব্যক্তির জন্য আসালান মুসাফা, আমি মধুর নদী দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর রোজাদার ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত বড় বড় একটা করে পেয়ালা সাজাইবো। কিতাবের ভিতর উল্লেখ করা হয় বড় বড় খাজানা সাজাইবো। এই পেয়ালার মধ্যে জান্নাতের খাবার থাকবে, আঙ্গুর থাকবে, আপেল থাকবে, জান্নাতের নাজ নিয়ামতের খাবার থাকবে। কিন্তু এই পেয়ালার ভিতরে যেই খাবারগুলো মানে জান্নাতের সবাই কিন্তু এক ধরনের খাবার পাবে না, মানে রোজাদার ব্যক্তির জন্য আর একটা আল্লাহ স্পেশাল খাবার রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্পেশাল খাবার রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তৈরি করে রাখছে। আর এই খাবারগুলো রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ দিবে, জান্নাতের ভিতরে দিবে এই খাবারগুলো। আর একদল লোক থাকবে তারা খাবার পাবে না, ছটফট করবে, তারা পতাকা নিয়ে, কিতাবের ভিতরে আসছে পতাকা নিয়ে তারা দৌড়াইবে, এমন জোরে দৌড় দিবে, তারা দৌড়াইতে দৌড়াইতে হাঁপায়া যাবে, পানির জন্য ছটফট করবে। কিন্তু ডান দিকে তাকায় দেখবে একদল লোক, না এদিকে এদিকে একদল লোক খাবার নিয়ে বসে রয়েছে। সুবহানাল্লাহ। ওরা দৌড়াইতে দৌড়াইতে হাঁপাইয়া গেছে। এখন ওদের সামনে যখন খাবার দেখছে ওরা দাঁড়ায় কয় কি, এত সুন্দর খাবার তোমরা খাও না কেন? ওই যে পানি দেখতেছি, কত সুন্দর শরবত দেখতেছি, দুধ দেখতেছি, আর এত সুন্দর খাবার, আর আমাদের সামনে তো কিছু নেই, একটু পানিটা দাও। তখন বলবে না, এটা আল্লাহ তাআলা স্পেশাল করে তৈরি করছে শুধুমাত্র রোজাদার ব্যক্তির জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে রোজাদার ব্যক্তির দাম আসলে নাই? একসাথে বলেন আসলে নাই? আল্লাহ তাআলার এই হুকুম আমরা পালন করব, মাহে রমজানের রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলার কাছে খাস করে আমার জন্য একটু মন খুলে দোয়া করবেন। যদি আমি বাচ্চা থাকি আবার হয়তো দেখা হবে আপনাদেরকে, যদি আল্লাহ বাঁচা রাখে। তো বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাইকে না আমিন। তা আমি দীর্ঘ সময় কথা বলেছি, আমার মা বোনেরা আজকের আয়োজনটা করছে, মা বোনদের অনেক কথা হয়তো বলেই ফেলাইছি। আসলে এটা মনে হয় বলা ঠিক হয় নাই। যদি মা বোনেরা কষ্ট পায় থাকেন, ভালোর জন্যই তো বলছি, না কি কন? ভালোর জন্যই বলছি। যদি কষ্ট পান তাহলে মাফ করে দিয়েন, আর যদি বেশি রাগ করে থাকেন তাহলে টেহা দেন। হ্যাঁ ঠিক আছে। তোবার হবে না আবার সবার মনে বুঝলেন? আচ্ছা না তাহলে বলে আল্লাহ ভরসা না। প্রথম যে লোক আসলো ওই লোকের হিসাব করে যদি হেরা যদি তবরক পাকাইতো তাহলে রাইস কুকারে পাকাইতো। হ্যাঁ তাই